أعوذ بالله من الشيطان الرجيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد. الحمد لله. আজকে আবেদা খাতুন দারুস সুন্নাহ মাদ্রাসা এবং বেড়াডোমা আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এখানে আমার অনেক পরিচিত জন ইতিমধ্যে ওয়াজ করে গেছেন, যাদের ওয়াজ আপনারা শুনেছেন। বেশিরভাগ ওয়াজই রিপিট হবে, সব কথাই ওনারা বলেছেন, আমিও কিছু বলবো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আও আল কাসামরা হুয়া শাহিদ, কান লাগিয়ে একটু শুনতে হবে। কেন? শুনলে কাজে লাগে, এই জন্য মন দিল থেকে শুনতে হবে। এই বাচ্চারা কথা বলা যাবে না, এই আপনারা দুজন দুই জায়গায় যান, কথা বলতে পারবেন না, কথা বলা যাবে না। কেমন? আমার কথা একটু শুনেন, আপনার কথা সবাই শুনে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমি সূরা কাফের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, আয়াতগুলির ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আপনারা শুনেন। আল্লাহর বাণীর চেয়ে সত্যবাণী কি পৃথিবীতে আছে? আল্লাহ রসুলের বাণীর চেয়ে সত্যবাণী আর আছে? সবচেয়ে সত্যবাণী হচ্ছে আল্লাহর বাণী এবং সবচেয়ে সুন্দর বাণী হচ্ছে রসুলের বাণী। আল্লাহর বাণী যখন আসে তখন শুনতে হয়। আল্লাহর বাণী, আল্লাহ বলছে এটা কোরআনে কারিমে, যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো। কেন? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি দয়া করা হবে। আমরা দুনিয়াতে যা করি, যদি আল্লাহর দয়া না পাই জান্নাতে যেতে পারবো? তাহলে দয়াটা খুব দরকার। ঈমানদার দয়া খুঁজে, কোথায় দয়া আছে। এই যে আজকে এখানে নরনারীরা আসছে ওয়াজ শুনতে, কেন? আল্লাহর দয়া পাবো। ওয়াজ শুনলে লাভ হবে। কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোনো এরকম জিকিরের মাজলিস হয়, এটা জিকিরের মাজলিস কোনো ওই লাভ দিয়ে গাছে ওঠার মতো মাজলিস না। জিকিরের মাজলিস হচ্ছে এটাই, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর নবীর কথা বলা হয়, যখন কোরআনে কারিমের ব্যাখ্যা করা হয়, তাফসীর করা হয়, এটা হচ্ছে জিকিরের মাজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও জিকিরের মাজলিস হলে ফেরেশতারা সেখানে হাজির হন। ফেরেশতারা একে অপরকে ডেকে বলতে থাকেন, হালুম্মু ইলা গাদাইকুম, তোমাদের খাবারের কাছে চলে আসো। কারণ এটা তারা শুনতে চায়, এখানে তারা হাজির হয়। অন্য হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, ফেরেশতারা রহমতের দোয়া করে এবং ফির আল্লাহ তাআলা সেখানে রহমত নাজিল করেন, সাকিনা নাজিল করেন। আল্লাহ তার কাছে যে সমস্ত ফেরেশতা আছে আরশের কাছে, তাদের সাথে আমাদের নিয়ে আলোচনা করেন। আল্লাহু আকবার। আমরা যেখানে বসছি, মনে করেন যে একটু চিন্তা করেন যে আল্লাহর কাছে ফেরেশতাদের কাছে আমাদের নিয়ে আলোচনা করছেন। দুনিয়ার বুকে আল্লাহকে যত আলোচনা করি না কেন আমরা, আল্লাহ যদি আমাদের আলোচনা না করেন তাহলে আমরা দুর্ভাগা। আল্লাহ তাআলা কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। একবার যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ 10 বার আপনাকে স্মরণ করবেন। আল্লাহু আকবার। একবার দুরূদ পড়লে কয়বার পড়েন? 10 বার। বুঝছেন তো? এজন্য বলছি, আল্লাহকে স্মরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো আমার কথা কোনো মাজলিসে আলোচনা করে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি তার কথা এর চেয়ে উত্তম মজলিসে আলোচনা করি। আমরা আল্লাহর কথা আলোচনা করছি না? আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা, বিশ্বাস করি আল্লাহ রসুলের কথা সত্য, আল্লাহর কথা সত্য, হাদিসে কুদসি সত্য,
যে আল্লাহ তাআলা আমাদের আলোচনা ফেরেশতাদের সাথে করবেন। আল্লাহু আকবার। জমিনের বুকে আপনি যত ভালোই হন, আল্লাহর কাছে যদি ভালো না হন কোনো কাজ হবে না। আল্লাহর কাছে ভালো হইতে পারলে জমিনের বুকে আপনাকে কেউ চিনে না, কোনো অসুবিধা নেই। দুনিয়াতে অনেক মানুষ আছে, যাদেরকে দুনিয়ার মানুষ চিনে না, কিন্তু উপরে তার জন্য জান্নাতের ব্যবস্থাপনা হয়ে গেছে। আল্লাহ। দুনিয়াতে আপনি যদি কোনো খ্যাতি অর্জন করতে চান, দুনিয়াতে খ্যাতি পেয়ে যাবেন, কিন্তু দুনিয়াতে যদি কোনো আল্লাহর নেক বান্দা হতে চান, উপরে আপনার জন্য ভালো ভালো পুরস্কারের ব্যবস্থা রয়েছে। উপরে যার জন্য, জান্নাতে যার জন্য ভালো ব্যবস্থা রয়েছে, সে হচ্ছে সত্যিকার ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারিস আব্দুদ দিনার, তারিস আব্দুদ দিরহাম। দিরহামের দাসে ধ্বংস হোক, দিনারের দাসে ধ্বংস হোক। তারিস আব্দুল খামিলা, তারিস আব্দুল খামিসা। কাপড়ের দাসের ধ্বংস হোক এবং চাদরের দাসের ধ্বংস হোক। চাদর আর কাপড়ের দাস কেমনে হয়? অর্থাৎ তার অন্তর এটার সাথে এমনভাবে লেগে আছে যে টাকা পয়সার দিকে, আল্লাহর ইবাদত করার সময় তার নাই। তাহলে সে ইবাদত কিসের করতেছে? টাকা পয়সার ইবাদত করতেছে, চাদরের ইবাদত করতেছে, চাকরির ইবাদত করতেছে। অর্থাৎ আল্লাহ থেকে যেগুলি বিমুখ করে দেয় এবং আল্লাহর ইবাদতের দিকে যেটা বাধা দিয়ে থাকে, সে কিন্তু উল্টাটার ইবাদত করতেছে। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কিন্তু দেখেন, দুনিয়ার বুকে কিছু মানুষ আছে, দুনিয়ার কিছু পরোয়া করে না, থাকে একসাথে, কিন্তু আল্লাহর কথা সবসময় মাথায় স্মরণ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুবা লিআবদিন, ওই বান্দার জন্য সুসংবাদ, যেই বান্দা কোথায় তাকে কাজে দিলে এটা চিন্তা করে না, সে চিন্তা করে আল্লাহ সন্তুষ্টি বিধান করতে পারেছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য সে চিন্তা করে। আপনাকে কোন জায়গায় কাজ করতেছেন এটা বড় কথা নয়, আপনি কোন পদে আছেন এটা বড় কথা নয়, কোন দলে আছেন এটা বড় কথা নয়, আপনি আল্লাহর জন্য কাজ করতে পারছেন কিনা এটা হলো বড় কথা। আপনার এটা উপরে লেখা হচ্ছে কিনা, একটা দিন যাচ্ছে, ওই দিন আপনার আমল নামাতে কিছু যোগ হয়েছে কিনা, আপনার আমল নামাতে কিছু বিয়োগ হয়ে যাচ্ছে কিনা, এই আশঙ্কা যে ব্যক্তি করবে, সে ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য দেখেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা কারা? যারা দুনিয়ার বুকে বিনয়ীভাবে চলে। যখন জাহেলরা তাদেরকে খারাপ কথা বলে, তারা তাদের সাথে কোনো বিতর্কে লিপ্ত হয় না, সুন্দরভাবে এড়িয়ে চলে আসে। বুঝছেন তো? দুনিয়ার বুকে আপনি যদি বড় হতে চান বেশি, তাহলে আখিরাতকে হারাতে হবে। আল্লাহ কোরআনে কারিমে এই জন্য বলেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, আখিরাতের বাড়িঘর দিবেন তিনি তাদেরকে যারা দুনিয়াতে বেশি বড় অহংকারী, বড় কিছু হইতে চায় না। কে বড় হইতে চায় না? সবাই বড় হইতে চায়। সবাই চায় আজকে আমি মেম্বার, পরের বারে কি হব? উপজেলা চেয়ারম্যান, পরের বারে এমপি, এর পরের বারে বড় কোনো মন্ত্রী, এর পরের বারে রাষ্ট্রপ্রধান। এত বেশি চাওয়া ভালো না। আল্লাহর বান্দা হিসেবে থাকেন, আল্লাহর দাস হিসেবে থাকতে পারি না। দেখেন, আল্লাহর দাস হওয়া সবচেয়ে বড় নেয়ামত। দুনিয়ার বুকে আল্লাহর দাস হইতে পেরেছেন কিনা? আপনি অনেক কিছু হন, রাজা বাদশাহ হন, আমার আপত্তি নেই, কিন্তু আল্লাহর দাস হয়েছেন কিনা? আজকে যারা আমাদের দেশে বিভিন্ন কাজ করে যাচ্ছে, বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছে, সব কি আল্লাহর দাস হইতে পেরেছে? রাষ্ট্রপ্রধানরা, এমপিরা, উপদেষ্টারা আল্লাহর দাস কয়জন হতে পেরেছে? একটু ভালো করে দেখেন তো। যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দাস না। আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দাস না। অনেক শাসকরা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথাবার্তা বলে, আল্লাহর শরীয়ত পরিবর্তন করে দেওয়ার কথা তারা বাগাড়ম্বর করে বলে, তারা আল্লাহর দাস না। দাস বুঝেন তো? দাস বলে ওইটাকে যে মনিবের কথার বাইরে চলতে পারে না। দাস বলে ওইটাকে তার নিজের কোনো আলাদা কোনো ব্যক্তিত্ব সে দেখাইতে পারে না। আমার মনিবের সন্তুষ্টি আমার সন্তুষ্ট, আমার রবের সন্তুষ্টি আমার সন্তুষ্ট। যেই ব্যক্তি এই জিনিসটা ধারণ করতে পেরেছে যে আল্লাহর সন্তুষ্টি আমার জীবনের সবচেয়ে বড় সন্তুষ্টি, সেই ব্যক্তি সত্যিকার ঈমানদার, এবং সেই ব্যক্তির চেয়ে ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে কেউ হইতে পারে না। আমার রবের সন্তুষ্টি আমার সন্তুষ্টি, এটা কে করেছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, একটা উদাহরণ দিয়ে বোঝাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কয়টা সন্তান ছিল জানেন? 7টা। মারা গেছে কয়টা জীবদ্দশা জানেন? 6 জন।
6 জন তার জীবদ্দশা মারা গেছে, কিন্তু শেষ সন্তানটাকে তিনি কোলে নিয়ে বসে আছেন। যিনি শেষ সন্তান মারা গেছে যখন, ইব্রাহিম, তিনি বলতেছেন, ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার রব যাতে অসন্তুষ্ট আমি এমন কিছু বলবো না। খেয়াল করেছেন? কষ্ট তো হয়, বাবার সামনে ছেলে মারা যাচ্ছে, মানসিক কষ্ট তো আসবেই, কিন্তু তিনি রবের সন্তুষ্টির বাইরে কোনো কথা বলেন নাই। এই জন্য বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও যাব, সন্তানও যাবে, সবাই আল্লাহর দরবারে প্রত্যেককে যেতে হবে, কেউ বাদ যাবে না। এমন কেউ কি ইচ্ছা করলে পালিয়ে থাকতে পারবে? দুনিয়ার বুকে অন্যায় করেছে যারা, কি হাসরের মাঠে না গিয়ে পারবে? হাসরের মাঠে না গিয়ে কেউ পারবেন না। এমন এক মাঠ, যেই মাঠ কোনো আঁকা বাঁকা নয়, যে মাঠে কোনো পাহাড় নাই, বাড়িঘর নাই, যেই মাঠে সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে, সেই মাঠে কিন্তু প্রত্যেকে আমাদের উপস্থিত হতে হবে। একজন মানুষ যখন সেই মাঠে উপস্থিত হয়, সেই মাঠে যখন একজন মানুষ উপস্থিত হয়, তখন তার চিন্তা চেতনা কেমন হবে একটু চিন্তা করেন। এমন এক মাঠে আমরা উপস্থিত হব, যেই মাঠে কারো উপরে কোনো জুলুম করা হয়নি। দুনিয়ার বুকে জুলুম হচ্ছে কিনা? জুলুম হয়, দুনিয়ার বুকে জুলুম হচ্ছে, দুনিয়ার বুকে একে অপরের প্রতি একে অপরকে ঠকাচ্ছে, দুনিয়ার বুকে একে অপরকে বিভিন্নভাবে প্রতারণা করছে। দুনিয়ার বুকে মানুষ দুনিয়াতে বড় হতে চায়, আল্লাহর কাছে বড় হতে চায় না। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? আল্লাহর কাছে বড় হতে চাইলে দুনিয়াতে পদ পদবি চাইবেন না। আজ আপনাদের কাছে বিভিন্নভাবে আসবে, ভোটের জন্য আসবে, ওইটার জন্য আসবে, মোটের জন্য আসবে। আপনি মনে রাখুন, এটা দুনিয়াতে বড় হতে চাইলে, দুনিয়াতে বড় হতে আখিরাতে কমাইতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যারা সবচেয়ে বেশি শান্তি ভোগ করবে, অনেক মানুষ আছে, আখিরাতে তাদের কি হবে? মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে কম শান্তি তারা ভোগ করবে। বুঝে রাখেন, এটা দুনিয়াতে বেশি শান্তি ভোগ করলে আখিরাতকে হারাতে হয়। আমার নবী বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি কষ্ট করে ঘুরে ঘুরে চলেছে, ঈমান ঠিক রেখেছে, হাসরের দিন তাকে ঈমান ঠিক রেখে জান্নাতে প্রবেশ করার পরে বলা হবে, দুনিয়াতে তুমি কি কোনো কষ্ট করেছিলে? তখন সে বলবে, না ইয়া রব, লা ইয়া রব, আমি কোনোদিন কষ্ট পাইনি। জান্নাতে ঢুকার পরে আপনার জীবনের সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে, আপনার যত অভাব সব দূর হয়ে যাবে। জান্নাত যদি একবার ঢুকতে পারেন, তাহলে আপনার জীবনের আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, কোনো অশান্তিও থাকবে না। আর যত অশান্তি সব সে সময় দূর হয়ে যাবে। আর যদি দুনিয়াতে সবচেয়ে বড় শান্তি পেয়েছেন, আপনি বিরাট বিরাট লেকচার দিয়েছেন, বড় বড় কথা বলেছেন, আপনি কি পারবেন এটা ভালো করে জানি আমরা, অনেক কিছুই আপনি পারবেন না, কিন্তু আপনি এরকম বাগড়ম্বর দিয়েছেন, হাসরের দিন আপনার অবস্থা খারাপ হবে। কেমন খারাপ হবে? আমার নবী বলেছেন, জাহান্নামে তাকে একবার ডুব দিয়ে আনা, বলা হবে, হে আল্লাহর বান্দা, তুমি কি কোনোদিন ভালো কিছু পেয়েছিলে? সে বলছে, অসম্ভব, আমার জীবনে কোনো ভালো কিছু পাইনি। অথচ সে দুনিয়াতে সবচেয়ে বেশি শান্তি ভোগ করেছে, সবচেয়ে বেশি নেয়ামত ভোগ করে চলে গেছে। সুতরাং আখিরাতের নেয়ামত হচ্ছে বড় নেয়ামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নবী বানাচ্ছিলেন, কোন সালে মসজিদ নবী বানাইছেন বলেন তো? মদিনাতে যখন গেছেন, প্রথম বছরে প্রথম কাজে ছিল তার মসজিদ বানানো। যখন মসজিদ বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কোরআন গাচ্ছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। রাসূল পিছন দিয়ে যোগ করে দিলেন, ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। বুঝেন তো? একটা কবিতার এক অংশ যোগ করে একসাথে দেখবেন, একজন এক অংশ বলে, একজন এক অংশ বলে। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ, আখিরাতের জীবনের প্রকৃত জীবন, দুনিয়ার জীবনের কোনো মূল্য আসলেই নাই যদি আমরা সেটাকে আখিরাতের কাজে লাগাতে না পারি। দুনিয়াকে যদি আখিরাতের খ্যাত হিসাবে ব্যবস্থা করতে না পারি, তাহলে দুনিয়ার জীবনের কোনো মূল্য আমাদের কাছে নাই। কথা বুঝাতে পারছি? এই দুনিয়া যদি কোনো আল্লাহর কাছে মূল্যবান হইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কাফেরকে ঈমানদার তো পরের কথা, একটা কাফেরকেও তিনি এক ফোঁটা পানি খাওয়াইতেন না। মূল্য নাই বলেই তিনি সেটাকে কাফেরদেরকে অনেক কিছু দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলে দিয়েছেন, ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মা'আরিজ আলাইহা ইয়াযহারুন। দুনিয়ার বুকে ঈমানদাররা যদি কাফের হওয়ার আশঙ্কা না থাকতো, বুঝেন কিনা? মানুষ সম্পদ দেখলে কি হয়? ওইদিকে লোভী হয়ে যায়। আল্লাহ বলছেন, যদি আশঙ্কা না থাকতো যে ঈমানদাররা কাফের হয়ে যাবে, তাহলে আমি কাফেরদেরকে
এত 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 সম্পদ দিতাম, এমনকি তাদের সিঁড়ি দিতাম স্বর্ণের, রূপার ছাদের ব্যবস্থা করতাম। সবকিছু আল্লাহ তাআলা কোরআন কারিমে থেকে বলেছেন। কেন? দুনিয়াকে বড় করে দেখা উচিত না। দুনিয়াতে আপনি যত আল্লাহর বান্দা হিসেবে, দাস হিসেবে থাকবেন, তত আপনি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবেন। আমার নবী নিজেকে আল্লাহর দাস হিসেবে উপস্থাপন করেছে কিনা বলেন তো? বলেছেন। কি বলেছেন? একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দাস হবেন এবং রাজা হবেন, নাকি দাস হবে এবং রাসূল হবেন? বুঝছেন? রাসূল এবং রাজা হবেন, না রাসূল এবং রাজা হবেন, না রাসূল আর দাস হবেন, কোনটা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রাসূল তাকালেন, আপনি আমার জন্য পছন্দ করে নিন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচু করলেন যে আপনি বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বাল আবদান রাসূলান, আমি দাস হব এবং রাসূল হব। আল্লাহ তাআলা তাকে দাস হিসেবে খুশি উল্লেখ করেছেন, রাসূল বানিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বাদশাহীও দিয়েছেন, অতিরিক্ত পুরস্কার হিসেবে দিয়েছেন যে আমার দাস তিনি। ও আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহর দাস যখন ডাকতে আসে, আল্লাহর দাস যখন আল্লাহকে ডাকতে আসে সালাতের মধ্যে, জিনেরা চতুর্দিক থেকে তার উপরে হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহর দাস হিসেবে উল্লেখ করেছেন, আরো উল্লেখ করেছেন আল্লাহর দাস হিসেবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সবচেয়ে যে জায়গাটা আল্লাহর নৈকট্য জায়গা, সেটা কোনটা ছিল মনে আছে তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন তিনি আরশের কাছে গিয়েছিলেন, সেই রাত্রির ঘটনা উল্লেখ করার সময় আল্লাহ বলছেন, আমার দাসকে আমি সফর করিয়েছি। দাস হিসেবে উল্লেখ করেছেন। একজন মানুষ আল্লাহর দাস হিসেবে নিজেকে সবসময় এই জন্য প্রচার করতে হবে, আমি আল্লাহর দাস, আল্লাহর বান্দা। দাস বুঝেন? নিজের কোনো আলাদা কোনো অস্তিত্ব, নিজের আলাদা কোনো ব্যক্তিত্ব দেখাতে পারবে না। আলাদা ব্যক্তিত্ব দেখানো ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা। এমন হতে পারে আমার সামনে যারা বসে আছেন তারা জান্নাতে আমার আগে চলে গেছেন। এমন অনেক মানুষ থাকতে পারে যে আল্লাহর প্রিয় বান্দারা আছেন, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, শরীয়তকে ভালোবাসেন এবং বাস্তবায়নের জন্য সারাদিন চিন্তা করেন। আল্লাহর শরীয়তকে তারা এত বেশি ভালোবাসেন, সারা জীবন চিন্তায় থাকেন কিভাবে তারা আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করতে থাকবেন, এবং তারা আল্লাহর শরীয়তের ব্যাপারে কোনো ছাড় দেন না, আকীদার ব্যাপারে কোনো ছাড় দেন না। এই মানুষগুলো হচ্ছে সেরা মানুষ। এদের ব্যাপারে আপনার আমার দোয়া অটোমেটিকলি আসে, এদের জন্য দোয়া চাইতে হয় না। এরা সবচেয়ে ভালো মানুষ দুনিয়ার বুকে, আখিরাতেও তারা সবচেয়ে ভালো মানুষ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হচ্ছে এই দাসগুলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসারী যত বড় দাস তত রাসূলের বড় অনুসারী। কথা কি বুঝতে পারছি? যত বড় দাস তত আল্লাহর প্রিয় বান্দা। এজন্য রাসূল কি বলেছেন দেখেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহ, আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। বুঝছেন তো? মানে আমার 14 গোষ্ঠী দাস, আমার 14 গোষ্ঠী দাস হিসাবে প্রচার করে তারপরে আল্লাহর কাছে চাচ্ছেন বিনয়ী হয়ে, কোনো অহংকার করে নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বানিয়েছেন? সাইয়্যিদু ওয়ালাদ আদম, সমস্ত আদম সন্তানের প্রধান বানিয়েছেন। তারপর রাসূল বলছেন ওয়ালা ফাখর, আমি ফখর করে বলছি না, জানানোর জন্য বলছি আল্লাহ আমাকে এটা বানিয়েছেন। রাসূল এটাও বলেছেন আদম ওয়ামা দুনাহু তাহতা লিওয়া ইয়াউমুল কিয়ামা, আদম এবং তারপরে যারা আছে সবাই কিয়ামতের দিন আমার পতাকা তলে থাকতে হবে। আদম এবং সবাই কার পতাকা তলে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তলে হাসরের দিন আসতে হবে। তারপরেও তিনি অহংকার করে বলেন নাই। এটা কেন বলছেন? ইখবার, জানানোর জন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন মর্যাদা দিয়েছেন। দুনিয়ার বুকে তিনি কিভাবে থাকতেন আমরা জানি, সেই রকম জীবন যাপন যদি করতে পারি আমরা সৌভাগ্যশালী হব। আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা, কোনো সন্দেহ আছে? মালিককে, আমাদের পরিচালককে, আমাদের অভাব কেউ দূরায় আল্লাহ, আমাদেরকে সন্তান কে দেয়, আমাদেরকে পাশ কে করায়? দুনিয়ার কেউ পাশ করাতে পারবে? দুনিয়ার কেউ আমাকে কোনো ক্ষমতা দিতে পারবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব কে দেয়? আল্লাহ। ছিনিয়ে নেয় কে? আল্লাহ। সুতরাং রাজত্বের জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হতে হবে, বান্দার কাছে না। বান্দার কাছে আপনার ভালো কথাগুলি বলবেন শোনার জন্য, কিন্তু কোনোভাবেই নিজেকে এত বেশি প্রচার করার চিন্তা করবেন না। আল্লাহ তাআলা তিনি আপনার যত ক্ষমতা যদি চান আপনি, আল্লাহ তাআলা তাকে দিবেন। কোনো সন্দেহ, অনেকেই দেয় ক্ষমতা তো মানুষ যাবেই না যাবে, কেউ না কেউ যাবেই, কিন্তু আল্লাহর দাস হতে পেরেছেন কিনা সেটা ভালো করে চিন্তা ভাবনা করুন। কথা কি বুঝতে পারছি? আল্লাহ তাআলা কি বলছে দেখেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার অন্তরের খবর জান। আমার কাছে, আমি আপনার কাছে যতই পণ্ডিত দেখাই না কেন, আল্লাহর কাছে খারাপ হই আমার কোনো লাভ নেই। আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষদেরকে। মানুষদেরকে সৃষ্টি করেছে আল্লাহ।
ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, মানুষের অন্তরের ভিতরে যে ওয়াসওয়াসা আছে এটাও জানেন। আল্লাহ জানেন না? অন্তরের ভিতরে ওয়াসওয়াসা জানেন না? ইয়ালামু সিররা ওয়া আখফা, গোপন জিনিস জানেন, গোপনের থেকে গোপন জিনিস ওইটাও তিনি জানেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর এখন হচ্ছে বুঝার জায়গা, যারা ভুল আকীদা আছে তারা ভুল অর্থ করে, আমরা সঠিক অর্থ করব। আমরা তার শাহরগের নিকটে, আমরা বলতে কাকে বুঝেছি দেখি বলেন তো? আপনার তো অনেক এই এলাকা তো আহলে হাদিসের এলাকা, ভুল হওয়ার কথা না। হ্যাঁ, আকীদা শুদ্ধ আছে না দেখি? আল্লাহ নয়, এটা শুধু ফেরেশতাদের বুঝেছি, এটা শুদ্ধ। ইবনে কাসির দেখেন, আমার কথা দরকার নেই। ইবনে কাসির দেখলে বুঝবেন, আমার কথা বুঝতে অনেক না মানতে পারেন, ওয়াহাবি করতে পারেন। ইবনে কাসির দেখেন, তাফসীর ইবনে কাসির দেখেন, এখানে বলা হচ্ছে কাদেরকে? ফেরেশতাদের। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপর। কেউ দুইটা না মানে ইমানদার? ইমানদার না। বুঝছেন কথাটা? কেউ যদি আরশের উপর আল্লাহকে না মানে সে ইমানদার না। সে যত বড় পণ্ডিতই হোক, যত বড় হুজুর হোক, অথবা যত বড় কি হোক, এমপি হোক, অথবা যত বড় রাষ্ট্রপ্রধান হোক, সে ব্যক্তি কাফের। আল্লাহ কোথায় মানতে হবে? আরশের উপরে। কথা বুঝতে পারছি? তাহলে এখানে যে আকরাব বললো, এটা অর্থ কি? এই জন্য জানতে হবে, পড়ালেখা জানতে হবে, এমন পণ্ডিতি করলে হবে না। পড়ালেখা কি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমার ফেরেশতারা কোথায় থাকে? তার শাহরগের কাছে থাকে। কেন? এরপর আয়াতে বলছে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডানে বামে ফেরেশতারা বসে আছে, এরা শুধুমাত্র কি করে? আহরণ করে। তালাক্কি অর্থ হলো কোনো কিছুকে আহরণ করে নেয়া, সে মুখ থেকে বের হতে দেরি, লিখতে দেরি নেই। এদের পর আয়াতে বলছে, কি বলছে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোন কথা আপনার বের হচ্ছে, ফেরেশতারা তারা একেবারে রাকিব, পাহারাদার হিসেবে দেখতেছে, একেবারে ভালো করে তীক্ষ্ণ নজর রাখতেছে কোনো কথা যেন বাদ না পড়ে যায়, এবং সেটাকে লিখেও রাখতেছে, কোনো কথা তার থেকে দূরে সরে যাবে না। এই যে আপনার প্রতিটি কথা আমল আল্লাহ তাআলা সেটা কিন্তু ফেরেশতাদের মধ্যে লেখার ব্যবস্থা করেছেন। আমি ফেরেশতাদের লেখার বাইরে যেতে পারবো না। আমি যখন মসজিদে সকালবেলা, সেটাও লেখেন কিনা, মসজিদে যাওয়ার চিন্তা করি, সেটাও লেখেন। কারণ ওয়াসওয়াসাটাও ফেরেশতা বুঝতে পারে। কথা বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটা ভালো কাজের নিয়ত করে, ফেরেশতারা তার জন্য একটা নেক লিখে ফেলে, নিয়ত করে। বুঝছেন? মন তোরে আসছে, হাম্মা ইজা হাম্মা বিহাসানা, হাম মানে হচ্ছে একটু বাড়তির দিকে, যে মনে মনে আসছে এটাকে করবো, চিন্তা ভাবনা করছে। যদি একটা করে একটা নেকি লেখে, যদি একটা এটা কমপ্লিট করে ফেলে তাহলে 10 700 আরো বেশি বাড়িয়ে দেন। কথা বুঝছেন? আর যেটা গুনার কথা চিন্তা করে, যদি এরপরে ছেড়ে দেয় গুনাটা, তার জন্য একটা সওয়াব লেখে উল্টা, যে গুনাটা ছেড়ে দিছে। কথা বুঝছেন? একটা গুনার কথা কি আপনার মনে মনে আসছে, যে একটা কি দেখবো, খারাপ একটা ছবি দেখবো, হাতের মধ্যে মুঠোফোন আছে, অথবা খারাপ দৃশ্য দেখবো, এরপরে ছেড়ে দিছেন, সব লেখা হচ্ছে। এটা আল্লাহর বিশেষ রহমত। তারপরে ধরেন এরপরে আপনার মনে হচ্ছে যে এই গুনাহটা যদি আমি করে ফেলি, তাহলে একটাই গুনাহ লেখে। বুঝলেন? একটা গুনাহ করলে একটা গুনাহ লেখে, কিন্তু 700 বাড়ান না। আল্লাহ তাআলার খাস রহমত যে বান্দাকে তিনি পার করতে চান, এটা হচ্ছে ইমানদার। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি সহিহ হাদিসে বলছি, বুখারী মুসলিম হাদিস থেকে বলছি। এর অর্থ হচ্ছে কি বুঝেন? এর অর্থ হচ্ছে আপনার আমার চিন্তা চেতনা সবসময় আল্লাহমুখী থাকতে হবে। আমি কি করব, আমি সারাদিন যে কি করব, এটা অবশ্যই আমার লিখতেছেন। আমার দুই পাশের যে ফেরেশতাগুলো আছে, দুই পাশে ফেরেশতা কয়টা? দুইটা। এটা ভুল। দুই পাশে অসংখ্য ফেরেশতা আছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা আরবিটা বুঝি না বলি। আমরা বলি কি কেরামান কাতিবিন, কেরামান একজন, কাতিবিন একজন। এটা ভুল। অর্থাৎ কেরামান কাতিবিন হচ্ছে সম্মানিত লেখক বৃন্দ। এটা বিশাল গোষ্ঠী দুই পাশে আছে। ডানের দিকে একটা গোষ্ঠী, বাম দিকে আরেকটা গোষ্ঠী আছে। হাদিস অনুসারে আমল করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, নিজেরা মুখস্থ কথা বললে হবে না। বুঝে আসছে কথাটা? কেরামান কাতিবিন অর্থ লেখক, সম্মানিত লেখক বৃন্দ। কেরামান একজনের নাম, কাতিবিন আরেকজনের নাম, এটা কিন্তু না। এই ভুলটা যে ব্যক্তি করবে সে বিপদে পড়ে যাবে, কারণ সে ভুল বুঝতেছে। এই লেখক বৃন্দ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার মুখ থেকে যা বের হচ্ছে, আপনার অন্তরে যা চিন্তা আসতেছে, আপনি কর্ম যা করতেছেন পা দিয়ে, সবকিছু কিন্তু লিখতেছেন। যেদিন আপনি আল্লাহর সামনে উপনীত হবেন, আল্লাহর সামনে উপনীত হব কিনা? আল্লাহর সামনে যাবেন, কে যাবেন? আমি যাব। আমি হাত তুললাম, সবাই হাত তোলেন যে আমরা আল্লাহর সামনে যাব। মনে করেন, এটা মনে করলে সুবিধা আছে, আমি বুঝাই বলবো। মনে করলে সুবিধা হবে, প্রতিটা কাজের সময় আপনার মনে হবে এইটার জবাব কিন্তু আমাকে দিতে হবে, এটার জবাব দিয়ে আমাকে করতে হবে। কথা কি বুঝতে পারছি? মুখ দিয়ে আল্লাহ বিরোধী কথা বলছেন কিনা, আল্লাহ শরীয়ত বিরোধী কথা বলছেন কিনা, আল্লাহ তাআলা দ্বীন বিরোধী কথা বলছেন কিনা, এর জন্য জবাব দিয়ে করতে হবে।
আপনি অন্তর দিয়ে ওদিকে গেছেন কিনা, অন্তর দিয়ে ঘুরেছেন কিনা, আল্লাহর বিরুদ্ধে মানুষকে প্ররোচনা দিচ্ছেন কিনা, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলছেন কিনা, ইসলামের বিরুদ্ধে কথা বলেন কিনা, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ছেড়ে দেবেন না। যদি আপনি তওবা করে না যান তাহলে কিন্তু সেখানে আপনার খবর আছে। কেউ যদি মানসিক চিন্তা করে কুফরিতে লিপ্ত হয়ে যায়, অনেক মানুষ যে মানসিকভাবে আপনাকে পরিশুদ্ধ থাকতে হবে, তাহলে প্রতিটি মানুষ অন্তরে যা উদিত হয় আল্লাহ তাআলা লেখেন, আল্লাহ তাআলা তা লেখার ব্যবস্থা করেন, তাই কিনা? আল্লাহ তাআলা জানেন কিনা সেটা অবশ্যই জানেন। তারপরেও কেন লেখার ব্যবস্থা করেন? ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, বান্দার উপর আমি জুলুমকারী নই, সেজন্য বলতে না পারে যে আপনি তো আমাকে কোনো প্রমাণ দেখাচ্ছেন না। আল্লাহ তাআলা প্রমাণ ব্যতীত কাউকে পাকড়াও করেন না, প্রমাণ দিয়ে পাকড়াও করবেন। সেদিন কিছু মানুষ বলবে, কি বলবে? যে আপনার ফেরেশতারা লিখেছে আমি তো দেখি নাই। আল্লাহ তাআলা সেদিন কিন্তু বেশি দূরে নয়, সেদিন আল্লাহ তাআলা আপনাকে সেদিন সরাসরি আপনার শরীর থেকে সাক্ষ্য নিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ফুসসিলাত, হামিম আস-সাজদা। আল্লাহ তাআলা সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সেদিন চামড়াকে বলবে কথা বল। চামড়া বুঝেন? চামড়া কথা বললে কি বাদ বসছে কিছু? হাতের চামড়া, পায়ের চামড়া, বুঝছেন তো? আপনার শরীর অঙ্গ কথা বলবে। সেদিন আপনি বলবেন কি, তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য তো আমি যত অন্যায় করেছি, তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য আমি এটা করেছি ওইটা করেছি, তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? তখন চামড়া কি বলবে? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবাইকে কথা বলতে বলেছেন, তিনি আমাকে আজকে কথা বলতে বলেছেন, আমি কথা না বলে ছাড়বো না। শুধু এইটাও নয়, আরেকটা সাক্ষী রয়েছে। সেটা কি? জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যেই জমিন আপনি চলেছেন, ভাই আপনি একটু চিন্তা করেন তো, জমিন আপনার বিরুদ্ধে, চামড়া আপনার বিরুদ্ধে, হাত আপনার বিরুদ্ধে, আপনার চোখ আপনার বিরুদ্ধে, আপনার পা আপনার বিরুদ্ধে, মানে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে এগুলি সব মুখ মোহর মারা দিয়ে এগুলি দিয়ে কথা বলাবেন তিনি। আপনি এত শত্রু পরিবেষ্টিত হওয়ার পরেও এগুলি আপনার শত্রু, কিন্তু আপনার মিত্র মনে করতেছেন এখন, এগুলি শত্রু। তারপরে আবার কি আছে? অতিরিক্ত শত্রু আছে আপনার। কারা? জিনগুলি আছে, শয়তানগুলো আছে না আপনার বিরুদ্ধে, শয়তানগুলো আপনার বিরুদ্ধে আছে। আবার নাফসে আম্মারা বিসু, অন্তরের যে খারাপ দিকে টান সেদিকে। এত শত্রুটিকে আপনি যদি কোনো কবরে ঈমান নিয়ে যেতে পারেন, আপনি হচ্ছেন মুস্তাকিম। কথা বুঝতে পারছি? আপনি ইস্তেকামতের উপর আছেন। আল্লাহ তাআলা ইস্তেকামতের উপর যারা থাকবে তাদের কি পুরস্কার শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার এত ফিতনার ভিতরে পড়েও যে ব্যক্তি আল্লাহকে রব মেনেছে, আল্লাহকে রব মানার অর্থ বুঝেন, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। কোনো কবর, মাজার, ব্যক্তি, মানে যত রকমের যা দুনিয়াতে আছে এগুলি কেউ আমাকে বাঁচাতে পারবে না, এগুলি কেউ আমাকে কোনো কিছু আমার উপকার করবে না। আমার উপকার বা ক্ষতির মালিক কে? আল্লাহ। তিনি ব্যতীত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমার কোনো উপকার করতে পারেন না। এখন তিনি যদি জীবিত থাকতেন শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, কিন্তু তিনি নিজের জন্য কোনো ভালো মন্দ তিনি কিছুর মালিক নন। কি বলছেন? আল্লাহ নিজে বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের জন্য ভালো বা মন্দ কোনোটাই আনার ক্ষমতা রাখি না। এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল জীবদ্দশায়ও কিছু করতে পারেন নাই, আর এখন তো তিনি কবরের নিচে, আলাদা জীবন, দুনিয়ার জীবনে তিনি মৃত। দুনিয়ার জীবনে যেহেতু তিনি নাই, তিনি আমার জন্য কোনো কিছু আনতে পারবেন না। এটা ঈমানদার বিশ্বাস করতে হবে। এইভাবে বিশ্বাস করলে সে হচ্ছে রব্বুল আল্লাহ, তিনি আমার রব। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে রব মানতে হবে। তিনি আমার সব কিছু তিনি পরিচালনা করেন, আর কেউ করতে পারে না। যখন এই কথা বলে সারা জীবন ইস্তাকামু, অর্থাৎ এর উপরে প্রতিষ্ঠিত থাকবে। থাকবা কিভাবে? প্রতিদিন বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। ইসলামকে দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। ভাই ইসলামকে যদি দিন হিসাবে পান তো কি সেকুলারিজম আসতে পারে? ইসলামকে দিন হিসাবে পেলে আর কোনো ইজম আসতে পারে না। কথা কি বুঝতে পারছি? গণতন্ত্র আসতে পারে, সমাজতন্ত্র আসতে পারে, ওই অন্যান্য যত তন্ত্র বেরোছে একটাও আসতে পারে না। আপনার কথা বুঝতে পারছি? আপনার কাছে হয়তো মনে হবে গণতন্ত্রের মধ্যে একটু ছাড়, অন্যগুলি মার, তাই না? আসলে একটাও ইসলামের না এগুলি। কথা কি বুঝতে পারছি? ইসলাম 1200 বছর পর্যন্ত এই সমস্ত ইজম বাদে চলেছে। এই সমস্ত ইজম যখন ওই আব্রাহাম লিঙ্কনের মতো এই কাফের না মুসলমান, কাফের সন্দেহ আছে,
নাই, কাফের। ওই কাফেরের মতবাদ আপনার ভালো লাগলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ ভালো লাগলো না, সাহাবায়ে কেরামের মতবাদ ভালো লাগলো না, আপনার খোলাফায়ে রাশিদিনের চিন্তা ভালো লাগলো না, আপনি এরপরে যদি একটা কিছু অন্তর আপনার রোগ আছে, আপনার অন্তর রোগ আছে, এখনো পরিচ্ছন্ন হইতে পারেন নাই, আপনাকে অবশ্যই এই কথা বিশ্বাস করতে হবে। আপনি হয়তো গুনার কাজ করতে পারেন ভিন্ন কথা, কিন্তু বিশ্বাস এটা থাকতেই হবে যে কোনো তন্ত্রমন্ত্র ইসলামের সাথে অ্যাডজাস্ট হবে না, এগুলিকে আমি বাতিল করতেই হবে, এগুলি কোনোভাবে মানার সুযোগ নেই। কথাকে বুঝতে পারছি? এগুলিকে আপনি কুফরি হিসেবে মেনে নিতেই হবে, কারণ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদর্শ হিসেবে যথেষ্ট। দুনিয়ার আমাদের ইমাম আছে না, আবু হানিফা, মালিক, শাফি, আহমেদ, আছে কিনা? এরপরে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি আছে কিনা? আরো কত ইমাম আছে। ইমামরা কি আমাদের জন্য আদর্শ? না। আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি তাকে যারা অনুসরণ করবে, যতটুকু অনুসরণ করবে ততটুকু আদর্শ হবে, যতটুকু অনুসরণ ততটুকু, যেটুকু অনুসরণ করবেন এটা বাদ। নিজেরাই বলেছেন তারা, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, নিজেরাই বলেছেন। অর্থাৎ তাকে অনুসরণ করার কারণে আমার আদর্শটা নির্ধারিত হবে। আপনি আদর্শ ততটুকু হবে যতটুকু তাকে অনুসরণ করেছেন। কথা কি বুঝছেন? দুনিয়ার কোনো ব্যক্তি যদি আপনার আদর্শ হিসেবে বিবেচিত হয়, তাহলে আপনি এখনো ঈমানে আসতে পারেন নাই। কথা কি বুঝছেন? সকাল বিকাল এইটা দোয়াটা করেন, কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। এই কথা যদি আপনি বলে ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে কবর পর্যন্ত যেতে পারেন, এটা কিন্তু কঠিন কাজ। কারণ আপনাকে দুনিয়াতে বিভিন্নভাবে প্রতারণা করা হবে। কেউ কেউ চাকরির ইবাদত করে, কেউ কেউ পদের ইবাদত করে। বিশ্বাস করেন তো? নারী কখনো স্বামীর ইবাদত করে, স্বামী কখনো নারীর ইবাদত করে। ইবাদত কিসের নাম এটা বুঝলে সহজে বুঝতে পারবেন। ইবাদত হচ্ছে যার জন্য অন্তরের ভালোবাসা এবং বিনয় সর্বোচ্চটা যে ব্যক্তি দেয়, সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। বুঝছেন কিনা? যেটার জন্য আপনি জীবনের সব কিছু ব্যয় করতে রাজি হয়ে যান, সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। আপনি কার ইবাদত করে একটু ভালো করে চিন্তা করবেন। আমি কি আল্লাহর দাসত্ব করি, নাকি দুনিয়ার কোনো কিছু দাসত্ব করে যাচ্ছি আমি? এটা ভালো করে দেখবেন। আমি প্রথমে যে হাদিসটা বলেছি তার মধ্যে আছে যে কেউ টাকার ইবাদত করে, কেউ কি করে, কাপড়ের ইবাদত করে। রাসূল বলেছেন এটা। কিভাবে টাকার ইবাদত, কাপড়ের ইবাদত করে? কারণ অন্তরের যত ভালোবাসা, যত বিনয়, দুইটার জন্য সে নিবেদিত করছে। এইভাবে কেউ চাকরির ইবাদত করে। আমাদের এই সমস্ত বাহিনীগুলি আছে, অনেক বাহিনী, বুঝছেন তো? ধরো বাংলাদেশের না অন্য দেশের ধরো বাহিনীগুলো আছে। এই বাহিনীগুলি কার ইবাদত করে? রাষ্ট্রপ্রধানের ইবাদত করে, শাসকদের ইবাদত করে। তারা যদি আল্লাহর ইবাদত করতে, একটা নির্দেশ মানা এক জিনিস বৈধ। একটা ইবাদত মানে কি? অবৈধ জায়গাতে মেনে নেয়া। অবৈধ কথা যখন আপনি জোর করে মেনে নেবেন, প্রথমে গুনায় থাকে, আর যখন এটা বেপরোয়া হয়ে যায় তখন কাফের হয়ে যায়। একটা হচ্ছে প্রথমে গুনাহ। আপনি মদ খাওয়া গুনার কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু মদ খেলে কি হবে? কাফের হয়ে গেছেন। কথা কি বুঝছেন কিনা? মানে এটা আপনি বেপরোয়া। যে কোনো জিনিস যদি কোনো, যেটা হারাম এটাকে কেউ হালাল করতে চেষ্টা করে, সে ব্যক্তি কাফের হয়ে যায়। যেটা হারাম, যেটা হালাল আছে, এটাকে হারাম করলেও কাফের হয়ে যায়, আর হারামকে হালাল করলেও কাফের হয়ে যায়। কিন্তু গুনাহ তো মানুষ করবেই। গুনাহ কে না করে? গুনাহ করে, কিন্তু গুনার পরে যদি কোনো কেউ, আপনি মনে করেন যে গুনার পরে আমি এটাকে কিছুই মনে করতেছি না, তখন সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। কথা বুঝছেন? এটার জন্য আপনার ইবাদত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আপনি কি তাকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে আল্লাহ বানিয়েছে? প্রবৃত্তিকে আল্লাহ কেমনে বানায়? প্রবৃত্তিকে সিজদা করে, কি করে? প্রবৃত্তি যা বলে তা শোনে, প্রবৃত্তি যা বলে তা, যা নিষেধ করে তা ছেড়ে দেয়। হালাল হারামের তোয়াক্কা সে করে না। যে কেউ প্রবৃত্তির অনুসরণ করে এমন ভাবে যে প্রবৃত্তিকে অনুসরণ করার পিছনে তার বড় সমস্যা হচ্ছে যে সে কারো হালাল হারামের তোয়াক্কা করে, সে ব্যক্তি প্রবৃত্তির ইবাদত করতেছে। প্রবৃত্তির ইবাদত করা যাবে না, সে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কথা কি বুঝছেন? দুনিয়াতে বড় ইবাদত হচ্ছে প্রবৃত্তির ইবাদত হচ্ছে মানুষের। এখন যারা দুনিয়াতে এখন সবার পিছনে যেভাবে ছুটছে, এখানে যেভাবে দুনিয়ার পিছনে ছুটছে নারীরা, আমাদের নারীরা হয়তো দূর থেকে শুনছেন, মনে কষ্ট পাবেন না। আপনারা অনেকেই প্রবৃত্তির ইবাদত করেন। ফেমিনিস্ট কিছু ইসলামিক আছে, বুঝলেন কিনা? কিছু ইসলামিক নারী আছে যারা ফেমিনিস্ট। ইসলামিক নারী আছে কিছু ফেমিনিস্ট, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, বুঝছেন? এরপর ইসলামের কথা বলবে, কিছু বলে আপনি তো, আপনার জন্য তো রাস্তায় ঘুরানো ঠিক না, আপনার জন্য তো এটা করা ঠিক না। সে ব্যক্তি বলবে, আমি কি ইসলামের বিরুদ্ধে? ইসলাম কি আমাকে বাধা দিছে নাকি? হ্যাঁ, ইসলাম আপনার কিছু ঘরে থাকতে। আল্লাহ কি বলছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে থাকো, ঘরে থাকো। ওয়াকারনা অর্থ ঘরে থাকো, ঘরের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আগেকার জাহিলিয়াতের মতো রাস্তায় বেরিয়ে পড়ো না। আগেকার জাহিলিয়াতের চেয়ে খারাপ
অবস্থা এখন নারীদের আছে, আপনি ভালো করে দেখেন না, কোন কোন নারী কোন নেতৃত্ব দিচ্ছে, নারীদেরকে নিয়ে কোন কোন রাষ্ট্র কোন কোন দলের নেতৃত্ব দেখাচ্ছে, এগুলি সবগুলি হচ্ছে জাহিলিয়তের কাজ। জাহিলি যুগের কাজ ছাড়া এগুলি কোনো কিছুই নয়। নারীদেরকে আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, ঘরে থাকো। যেই ব্যক্তি তার স্ত্রীকে, তার মাকে, তার কন্যাকে ঘর থেকে বের করেছে বিনা কারণে, কোনো ছাড়া, শুধুমাত্র দাওয়াতের নাম দিয়ে হোক না কেন, সে ব্যক্তি নারী ফেমিনিস্ট, ইসলামিক ফেমিনিস্ট বলে এদেরকে। কারণ এরা এখন কোনো কথা শুনবে না, তার বিবেকে যেটা বলছে এটা শুনবে, তার মনে পড়ছে যে এটা করা দরকার, এটা করবে। শরীয়তের ধার সে ধারে না। শরীয়তের বিধান হচ্ছে তাকে পূর্ণ ঘরে থাকতে হবে, প্রয়োজনে বের হবে। কিভাবে বের হবে? সে নিজের শরীরে দেখায় বের হবে না, শরীরকে সে ডেকে বের হবে। শরীয়তের বিধানকে যদি না মানতে পারে সে ব্যক্তি সঠিক কাজ করতে পারেনি। একটা জিনিস বলে রাখি, দুনিয়ার বুকে আপনি যতই লাফালাফি করেন না কেন, মৃত্যু কিন্তু আসবেই। মৃত্যু কিন্তু আসবেই। মৃত্যু এমন এক জিনিস, এর থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনে কারীমে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাবেই। যত রকমের বাধাই করা ঘরের ভিতরে থাকো, একেবারে সেখানে তোমাকে মৃত্যু ছাড়া যাবে না। আমার আপনার সবার মৃত্যু আসবে। আমি যত রকমের চালাকি করি না কেন, এই চালাকি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আমি যত রকমের অপব্যাখ্যা করি না কেন, শরীয়তের দ্বীনের অপব্যাখ্যা করে আমার সন্তানকে বা আমার স্ত্রীকে ঘর থেকে বাইর করেছি, অথবা আমি নিজে কোনো পথ নিয়ে নিয়েছি, আমি কোনো একটা বড় কিছু করতে যাচ্ছি, আল্লাহ তাআলা কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ অবশ্যই দেখছেন এবং সবকিছু তিনি খবর রাখেন। আর আল্লাহ তাআলা শুধু দেখছেন না, বরং কি আল্লাহ তাআলা অন্তরের খবরও জানেন। কোন দিকে আপনার অন্তর যাচ্ছে সেটাও তিনি ভালো করে জানেন। সুতরাং কোনো ব্যক্তি যেন ভুলেও চিন্তা না করেন যে আমি যা করছি আল্লাহ বোধহয় দেখছে না, এমন কথা চিন্তা ভাবনা করার সুযোগ নাই। যে ব্যক্তি এরকম চিন্তা করবে সে ব্যক্তি কাফের হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে কারীমে এক দুইটা আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা হাদিস বলতেছি। হাদিসটা হচ্ছে কি, কুরাইশদের দুই ব্যক্তি আসে কাবার ঘরের কাছে বসে আছে। তখন একজন বলতেছে আমরা যা করি, কুরাইশদের কথা বলছি, দেখবেন ইয়াতে পাবেন আপনি, সিরাত ইবনে হিশামে পাবেন বর্ণনাটি। বলছে কুরাইশদের দুই ব্যক্তি, একজন বলছে মোটা যেটা আছে বুদ্ধি শুদ্ধি না, এটা বলে জোরে বললে বোধহয় শোনে আর আসতে বললে বোধহয় শোনে। আর একটা বলতেছে না, মনে জোরে বললে শুনে, আসতে বললেও শোনে, আল্লাহ বোধহয় এটা বুদ্ধিমান বেশি। তো এটা চিন্তা করতেছে। আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, মানুষ সৃষ্টি করেছে, অন্তরে কি ওয়াসওয়াসা আছে এটাও আমি জানি, কোন কুমন্ত্রণা আসে এটাও আমি জানি। সুতরাং নিজের পক্ষ থেকে নিজে পার পেয়ে যাবেন এই চিন্তা ভাবনা কোনোদিন করবেন না। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। জানেন কিনা? অবশ্যই জানেন। এবং যেটা আসে নাই সেটাও তিনি জানেন, ভবিষ্যতে কি আসবে সেটাও তিনি জানেন, এবং কখন কি অবস্থা হবে সেটাও তিনি জানেন। সুতরাং আল্লাহ তাআলা জানেন কে কি অবস্থা করছে। দুনিয়ার বুকে এই যে মানুষটা একটা মানুষকে মেরে ফেললো, আপনারা জানেন কি কারণে মারলো, তারে কি অপরাধ তার? তোমার মতের বিরুদ্ধে হইতে পারে, মেরে ফেলতে হবে। কেন মেরে ফেলতে হবে? এই যে আপনি মারছেন, আপনি কি মনে করছেন ছাড় পেয়ে যাচ্ছেন? না, আপনারও মরতে হবে, আপনারও হাসরের মাঠে যেতে হবে। হাসরের মাঠে গেলে যে ব্যক্তি কাউকে হত্যা করে তার অপরাধ সবচেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরক এবং কুফরের পরে বড় অপরাধ হচ্ছে এটা। কেন? মানুষের অধিকারের মধ্যে এটা বড় অধিকার, আল্লাহর অধিকারের মধ্যে বড়টা হচ্ছে কি? সালাত। কথা বুঝছেন? এটা সম্বন্ধে মানুষের অধিকারের মধ্যে এটা জিজ্ঞাসা করা হবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষের বাঁচার অনেক পথ থাকে, কিন্তু যদি কাউকে হত্যা করে তার কিন্তু বাঁচার পথ থাকে না, যদি না তওবা করে মাপ পেয়ে যায় দুনিয়াতে। যদি ওখানে যায় বিপদ হবে। তিনটা হক হবে তার, একটা হচ্ছে ব্যক্তির বাঁচার হক, আরেকটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে তার পরিবারের লোকদের হক। তিনটা হক নষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন এই লোক এসে বলবে ইয়া রব সাল হাযা লিমা কাতালানি, আল্লাহকে জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে। কোনো উত্তর সে ব্যক্তি দিতে পারবে না। দুনিয়ার বুকে আপনি টাকা খেয়ে আরেকজনের চিন্তা করে দুনিয়া যত অপকর্ম ঘটাচ্ছেন, এগুলি কিন্তু ছাড় নাই, এগুলি কিন্তু আপনার দুনিয়ার বুকেই আপনার জন্য জমা হয়ে আছে। হ্যাঁ, কবরে যাওয়ার সময় সময় আপনার কিছু খবর হয়ে যাবে, কিন্তু এটাই আমি বলতে চাচ্ছিলাম। দুনিয়ার বুকে আপনি যদি কোনো ভালো কোনো কাজ করে থাকেন, আপনি যদি ভালো কোনো কাজ করে থাকেন, আল্লাহকে রব মেনে থাকেন, মৃত্যুর সময় আপনাকে সুসংবাদ দেওয়া হবে। আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহর কথা কি বলছে আল্লাহ তাআলা? দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা নাজিল হবে কখন এটা বলেন তো? দুনিয়ার বুকেও পরেও। মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়। মৃত্যুর সময় দুই ধরনের ফেরেশতা আসে। ঈমানদারের জন্য এক ধরনের ফেরেশতা আসে, কাফেরের জন্য
আরেক ধরনের ফেরেশতা আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বারা ইবনে আজিব বর্ণিত হাদিস, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সাহিহ হাদিসের কিতাব, এটা সাহিহ হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আসছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মানুষ যখন মৃত্যুর মুখে যায়, মৃত্যু হতে যায়, তখন কি করে? যদি ঈমানদার হয়, ভাই কথা বন্ধ করেন, একজন মানুষ যখন ঈমানদার হয়, তখন ঈমানদার হলে কি করে? ফেরেশতা আসে, ফেরেশতা এসে তার মাদ্দাল বাসার, চোখ দূরে আসে না, ফেরেশতারা এসে ওখানে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে থাকে এবং সেখান থেকে তারা কি নিয়ে আসে? জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে, জান্নাত থেকে কাপড় নিয়ে আসে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমি গল্প করতেছি না, আপনারা জানেন হাদিসটা, আপনারা পড়ছেন কিতাব, যারা আমার পড়ছেন, উসুল ঈমান পড়ছেন, তারা সেখানে হাদিসটা পাবেন। তো এই হাদিসটা এনে কি করেন? তারা কি করে? কাপড় এবং সুগন্ধি নিয়ে আসেন, এনে তারা মাদ্দাল বাসার, চোখ যদূর আছে অদূরে তারা বসে তারা বলতে থাকেন, কি বলতে থাকেন? যে আইয়াতুর রূহ, হে ভালো রূহ, তুমি বেরিয়ে আসো। বেরিয়ে আসা মাত্র মালাকুল মউত বের করে তাদেরকে দেয়, তারা এটা নিয়ে উপরের দিকে উঠতে থাকে, যতদূর সুগন্ধিতে ভর্তি হয়ে যায়। আল্লাহু আকবার। ঈমানদারের রূহ সুগন্ধিতে ভর্তি হয়ে যায়। প্রত্যেকটি রূহ এভাবে হরণ করা হয়। আপনার কাছে আশ্চর্য লাগে না? একই সময়ে পৃথিবীর কত জায়গাতে যে একই সময়ে রূহ হরণ করা হচ্ছে, এটাকে আপনি নির্ধারণ করতে পারবেন? পৃথিবীর বাইরেও কত প্রাণীর কুলের রূহ হরণ করা হচ্ছে। আপনার কাছে এত বড় কিছু একজনে কিভাবে এত কিছু করে, এটা টেনশন করার দরকার নেই, কারণ জগৎ পুরোটাই হচ্ছে মালাকুল মউতের সামনে, মানে নাকি আজরাইল, মালাকুল মউত, আজরাইল নামে কোনো ফেরেশতা নেই। মালাকুল মউতের সামনে জগৎ পুরোটা কিরকম? একটা ডালার মতো। আপনাদের টাঙ্গাইলের মানুষের মাছ ধরে না, মহিলাদেরকে ডালার মধ্যে মাছ বাসে না, এরকম পুরোটা তার ডালার ভিতরে। আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, ডালা কাকে বলে। এইটার ভিতরে আবার আমি মালাকুল মউতের উদাহরণ দিচ্ছি না, ডালাটা বুঝাচ্ছি মাছের মতো, পুরোটা মালাকুল মউত কত বড় এটা বোঝানোর জন্য। তার সামনে একেবারে সোজাগুলি, সে এখানে একটা মারে, ওইখানে একটা মারতেছে, এখানে মারতেছে, মারতে কোনো অসুবিধা হচ্ছে না। আপনার মতো ওইখানে যাই দৌড়ে যায়, ধরতে হবে, এরকম না। কথাটা বুঝাতে পারছি? মানুষ সবসময় নিজের উপর কেয়াস করে। যদি আপনি এটা বুঝতে পারেন, পুরো জগতের সৃষ্টিকুল সবগুলি মালাকুল মউতের সামনে একটা ডালার মতো উপস্থিত, এটা একটা বর্ণনা, সহিহ বর্ণনা আসছে সাহাবায়ে কেরাম থেকে। তাহলে রব্বুল ইজ্জত, যিনি সমস্ত সৃষ্টির চেয়ে বড় না? আল্লাহ কত বড় জানেন? আল্লাহ কত বড় জানেন না? তো আল্লাহ আসমান জমিন, আল্লাহ তাআলা জমিনগুলো সব আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। হ্যাঁ, পাইছেন আল্লাহ কোরআনে কারীম কি বলছে? আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি, সমস্ত আসমান আল্লাহ তাআলার ডান হাতে ভাঁজ করা থাকবে। কিরকম ভাঁজ করা? ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেদিন আমরা রাখবো আসমান সমূহকে একটার উপর একটা ভাঁজ করে, কাগজ যেভাবে রাখে, আল্লাহ উদাহরণে কাগজ দিয়েই দিছে, কাতাইয়িস সিজিলিল কুতুব, কাগজ যেভাবে একটার উপর একটা রাখে লেখার জন্য, সেভাবে আল্লাহ তাআলা আসমান সমূহকে তার হাতে রাখবেন। তখন তিনি বলবেন, কি বলবেন? আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? তাহলে যেইগুলো দেখছি বড় বলছি ফেরেশতারে, ওই ফেরেশতার মধ্যে একটা ফেরেশতার কথা আমার নবী বলেছেন যে হামালাতুল আরশ, আরশ বহনকারীর ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব কয়শো বছরের? 700 বছরের। কত? কার 700 বছর? তৈর পাখির 700 বছরের। একটা পাখি 700 বছর উড়লে যদু যাইতে পারে, এটা কাঁধ এবং কানের মাঝখানে দূরত্ব হচ্ছে তার এত বড়। ফেরেশতা কত বড় এটা আমরা জানি না। এই সব কিছু কিন্তু আমার রবের মুষ্টির ভিতরে থাকবে। এত বড় আমার রব। এই জন্য আপনি কি বলেন? আল্লাহু আকবার। আর কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম। আর কি বলেন? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি বড়। এই বড়ত্ব উপলব্ধি করতে যে ব্যক্তি পেরেছে, সে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, নইলে আল্লাহকে ভয় করবে না। এই জন্য কেন আমরা বলি, কোরআন এবং সুন্নাহ যত বেশি পড়বেন, আল্লাহর মহত্ব বড়ত্ব আপনার অন্তরের ভিতরে তত বেশি আসবে। যে ব্যক্তি কোরআন সুন্নাহ থেকে দূরে থাকবে, যত পণ্ডিত হোক না কেন, ভুল করবে, আল্লাহকে চিনতে পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি চিনতেন বলেই বেশি ভয় করতেন। এজন্য তিনি বলছেন, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি, আমি তোমাদের থেকে আল্লাহকে আখশাকুম, তোমাদেরকে বেশি ভয় পাই, আ'লামুকুম বিল্লাহ, আল্লাহকে বেশি জানি। যে আল্লাহকে বেশি জানে, আল্লাহকে বেশি ভয় করে। আসমান জমিন এগুলি এত 7 আসমান 7 জমিন না, এগুলি হচ্ছে কুরসির মধ্যে একটা বিশাল মরুভূমির মধ্যে ফেলে রাখা 7টা মুদ্রা। কথা বুঝছেন? আল্লাহর কুরসিটা হচ্ছে কি জানেন?
পা রাখার জায়গা, বারাকাল্লাহু ফিক। 2 পা রাখার জায়গা হচ্ছে আল্লাহর কুরসি। এই 2 পা রাখার জায়গা, আমরা বলি না যে পা দিয়ে বসে আছেন, বলতেছি না, এটা কেউ বলেন না আবার। পা রাখার জায়গা, হাদিস যেভাবে সেভাবে আমরা বলি, 2 পা রাখার জায়গা হচ্ছে আল্লাহর কুরসি। এই আল্লাহর কুরসির মধ্যে আসমান জমিন, এত কুরসি যে এত বড় যে আসমান জমিন সমস্ত সৃষ্টি বিশাল মরুর মধ্যে 7টা মুদ্রার মতো। এটা আমার নবী বলেছেন এবং এটা কোরআন দিয়েও সাব্যস্ত হয়েছে। কোরআনে কারীম কি বলছে আল্লাহ তাআলা? ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, বলছে কিনা? আসমান এবং জমিন সবকিছু কুরসির ভিতরে জায়গা হয়। কেমন জায়গা হয়? একেবারে ক্ষুদ্র। আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট্ট একটা ভূমি, ছোট্ট একটা জায়গা আরশের সামনে ফেলে রাখছে। ছোট একটা কিরকম পাদানি যেটাকে বলে উঠার জায়গা অথবা পা রাখার জায়গা, এইটা 2 পা রাখার জায়গা, এইটা যদি কেউ যতটুকু ছোট হইতে পারে, একটা বিশাল বিশাল খাটের মধ্যে পায়ে রাখার জায়গা কত ছোট হয়, বুঝলেন না আপনি কথাটা? এইটুকু এত ছোট। আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার রব্বুল আলামিন আরশ। আল্লাহ তাআলা তিনি আরশের ভিতরে, আমরা বলি না, কোথায়? আরশের উপরে। আরশের উপরে, সাবধান, ভিতরে বলবেন না, আরশের উপরে। তাহলে আমার রব্বুল আলামিন কত বড় আপনি কি জানেন? আপনার মতো ব্যক্তিদের কিছু যায় আসে না জাহান্নামে দিলে তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের সবাই যদি কোনো মুত্তাকি হয়ে যাও, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ইনসাকুম কানু আলা আতকা রাজুল কালবি রাজুল মুমিন, কালবা রাজুল, যদি মুত্তাকি হয়ে যায় সবাই, একদম সবাই একেবারে সব মুত্তাকি হয়ে গেছি, মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে কিছু বেড়ে যাবে না। আর তোমরা যদি কোনো জিন এবং ইনস এবং সবাই যা আসো সব কিছু যদি কোনো কানু আলা আফজারে কালবি রাজুল, একটা ফাজের ফাসিক হইয়া যাও একবারে সবাই, মা নাকাসা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে কোনো কিছু কমবে না। ইন্নামা হিয়া আমাল রাসিয়া লাকুম, এগুলি তোমাদের আমল, তোমাদের জন্য কবুল করি, তোমাদের জন্য আমি জমা করে রাখি। ফামান ওয়াজাদা খায়রান ফালইয়াহমাদিল্লাহ, তার আমল নামায় ভালো কিছু ফেলেছে আল্লাহ শুকরিয়া আদায় করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইউলুমান্না ইল্লা নাফসা, যে কেউ এর চেয়ে ভিন্ন কিছু পায় আমল নামাতে, সেদিন নিজেকে ছাড়া যেন কাউকে তিরস্কার না করে। সময় থাকতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি আমরা ভালো কিছু করি দুনিয়ার বুকে ফেরেশতা সুসংবাদ নিয়ে আসবে। বলছেন একটু আগে, সুসংবাদ আসবে কিন্তু। আর যদি খারাপ হয় দুনিয়ার বুকেই ফেরেশতা কি নিয়ে আসবে? লাঠি নিয়ে আসবে। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াদরিবু মিনহুম কুল্লু বানান, আঙ্গুলের মাথাগুলি পিটে 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 রূহ হরণ করে। কারণ তাকে দেখলেই, যখন আযাবের ফেরেশতা দেখে যে ফাসিক ফাজের, যে কাফের, তার শরীরে সমস্ত শরীরে রুটা কি হয়? চলে যায়। রুটা যখন সমস্ত দিক শরীরের ভিতরে ঢুকে যায় তখন বের হতে চায় না, তখন পিটে 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 আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে, রাসূল হাদিস দেয়া আছে, পিটে পিটে তাকে বের করে আনে। এখন যখন সে বের হয় দুর্গন্ধে ভর্তি হয়ে যায়, ও দুর্গন্ধ উপরের দিকে উঠতে দেওয়া হয়, তাকে বলে তাকে সিজিলে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে? সিজিলে নিয়ে যাবে। এটা কি আমাদের না আর কারোর জন্য? বলেন তো। এই কথা বলছি, আপনার কাছে মনে হইতে পারে অন্য কারো কথা বলতেছে, না ভাই, আমাদের কারো না কারো। হয় এইটা নয়, এটা 3 নম্বরটা নাই। হয় আপনাকে জান্নাত থেকে সুসংবাদ নিয়ে, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে, জান্নাতের কাপড় নিয়ে আপনার রুটা নেওয়ার জন্য আসবে, নয় জাহান্নাম থেকে, অথবা আপনার জন্য জাহান্নাম দুর্গন্ধ এবং সবচেয়ে খারাপ জিনিস নিয়ে আসবে, যেটা নিয়ে আপনাকে দুর্গন্ধময় জায়গাতে আপনাকে উপরে উঠতে আপনাকে দেয়া হবে না, আপনার রু উপরে উঠতে দেওয়া হবে না, সিজনে নিয়ে নামানো হবে। আপনি কোনটার ভিতরে, আমরা কোনটার ভিতরে আছি একটু ভালো করে দেখা দরকার, ঠিক কিনা? দেখা দরকার কিনা? ঠিক এই অবস্থা প্রত্যেকটি মানুষের জীবনে আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছে সাকরাতুল মউত প্রত্যেকেরই আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতুল মউত ছিল। তিনি যখন মারা যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বারবার বলতেছিলেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, জেনে রাখো মৃত্যুর কি আসে? পাগলামি আসে, মৃত্যুর পাগলামি আসে। মৃত্যুর পাগলামি এত ভয়াবহ যে যদি বর্ণনা করা যেত তাহলে আপনারা কেউ দুনিয়াতে শান্তি থাকতে পারতেন না। বর্ণনা করা যায়নি, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সাবধান করে দিয়েছেন কি? আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর কি আছে? পাগলামি আছে। একটা জীবন্ত ছাগলকে যেভাবে যদি কোনো আপনি সারা চামড়া খুলতে থাকেন যেরকম কষ্ট হয়, সেরকম একটা মৃত্যু মনে হয় যেন আপনাকে সেরকম কষ্ট দিবে। এটার নাম হচ্ছে সাকরাত, তো পাগলামি। মৃত্যুর কষ্ট ভয়াবহ, প্রত্যেকটি মানুষকে কিন্তু সাকরাতুল মউত দিয়ে পার হতে হয়। সুতরাং সাকরাতুল মউতটাকে আল্লাহ যদি কোনো সহজ করে দেয়, সহজ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করলে তো সাকরাতুল মউত নাও দিতে পারতেন, কেন দিয়েছেন? কেন দিয়েছেন বলতে পারবেন? এক নম্বর হচ্ছে, হ্যাঁ বলো,
তিনি যে মানুষ সেটা প্রমাণ করেছেন। আহসানতা। আরেকটা হচ্ছে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য, আরেকটা হচ্ছে মানুষকে তিনি সাবধান করে দেবেন, অন্যদেরকে তিনি বলার মতো সুযোগ দেন না, কিন্তু তাকে বলার সুযোগটা দিয়েছেন দুনিয়ার মানুষ যেন সাবধান হতে পারে। কারণ উম্মতের উপরে সবচেয়ে বেশি রাউফ এবং রাহিম, দয়াদ্র হচ্ছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি উম্মতের ভালো যেটা এটা বলছেন এবং মৃত্যুর সময় বলে গেছেন, আর যেটা খারাপ সেটা মৃত্যুর সময় বলে গেছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় আসছে তখন তার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। এমন সময় তার দুই স্ত্রী উম্মে হাবিবা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দুইজনে হাবশা হিজরত করে আসছে। হাবশা বুঝছেন তো, মানে মক্কা থেকে হাবশা গেছে, হাবশা থেকে মদিনায় আসছে, হিজরত, দুই বিশাল হিজরত করেছেন। তো তারা মনে করলেন যে একটা গল্প টল্প বলে রাসূলুল্লাহ তো ভালো লাগবে, আমরা সাধারণত কোনো খারাপ অবস্থা থাকলে কেউ একটা গল্প করতে ভালো লাগে, বুঝেন না? তো তারা কি করছে, দুইটা কারণ তারা এটা করছে। তো তারা বলতেছিল যে আমরা এই হাবশাতে দুইটা জিনিস দেখে আসছি, দুইটা বিশাল দেখে আসছি। কি? যে যারা মারা যায় তাদের কবরে, নেককারদের কবর উপরে বিশাল বিশাল এই বিশাল স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ও ছাড় দেন নাই, তিনি মুখ খুলে কাপড় নামে বলতেছেন যে উলাইকা শিরারুল খালকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা, যারা তাদের সময় তারা কাফেররা কি করতো, তাদের নেককারদের উপরে স্মৃতিসৌধ বানাইতো। আমি তোমাদের নিষেধ করছি, সাবধান, আমার কবরকে তোমরা এরকম কিছু বানাবে না। এবং তিনি নিষেধ করেছেন যে তার কবরকে ঈদের জায়গা যেন না বানায়, ইজতেমার জায়গা যেন না বানায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতেও তিনি ছাড় দেন নাই, বরং সত্যটা বলে দিয়েছেন, মিথ্যাটাকে তিনি কিভাবে মিথ্যা ছাড়তে হবে সেটাও বলে দিয়েছেন, এবং কোনটা করতে হবে সালাত বলে গেছেন, এবং অধীনস্থ লোকদের ভালো ব্যবহার করতে বলে গেছেন। যেটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ বাণীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কারণ তিনি উম্মতের প্রতি সবচেয়ে রহমদিল ছিলেন। তাহলে বোঝা গেল মৃত্যু আপনার আমার আসবেই, মৃত্যু থেকে আপনি আমি কোথাও পালাইতে পারবো না। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, পালিয়ে বেড়াচ্ছেন, পালিয়ে কোথায়? কেউ বলছে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য কোথায় যায়, কেউ লেলিনগ্রাদ, বেমুনগ্রাদ, অমুকগ্রাদ, তমুকগ্রাদ বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, কিন্তু মৃত্যু কিন্তু আসবেই তার। এরপরে কেউ বাতাস দিয়ে 3 মাস বাঁচায় রাখে, আছে না এরকম? আমরা কিন্তু কারো নাম বলি নাই, অনেকে এরকম হয়তো বাঁচার জন্য অনেক কিছু কাপড়, 1 মাস। একজন আমাকে গর্ব করে বলতেছে আমার বাবাকে 1 মাস ইয়াতে রাখছি, কিসে রাখে এটা? আইসিইউতে রাখছি। তাই বলছে কেন রাখছে? লাইফ সাপোর্ট রাখতে আল্লাহ রাসূল বলছে না, হঠাৎ করে দেখতে হবে একটা মানুষকে যে তার নিঃশ্বাস কি কোনো কারণে বন্ধ হয়েছে কিনা, শরীয়তের বিধান জানতে হবে আপনাদেরকে। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে তিনি নাই, তখন লাইফ সাপোর্ট দেওয়া জায়েজ নেই, কারণ তাড়াতাড়ি তাকে দাফন করা নিয়ম। কথাকে বুঝতে পারছি? কিন্তু আপনি দেখবেন ডাক্তার বলবে তাকে লাগাবেন কখন, দেখবেন যে বলে যে এখন ফিরে আসার কি আছে, একটা সম্ভাবনা আছে, কারণ এটা তিনি আটকে গেছে রুটা কোনো কারণে। সাধারণত এরকম কোনো অপঘাত হইলে, কোনো বিপদ হইলে এরকম হয়, এটা বেশিক্ষণ থাকে না, বুঝতে পারে তারা কিছুক্ষণের মধ্যে যে এটা আসার সম্ভাবনা আছে বা নাই। কিন্তু আপনি এটাকে মাসের পর মাস পালাই রাখছেন, 6 মাসও পালাই রাখেন, কোন ধরনের নীতি এটা? ইসলাম এটা কোনোদিনও অবমান বলে না। ইসলাম বলে যে তার রু নাই, পরীক্ষা করে দেখবেন নাই, এর অর্থ হলো সে মারা গেছে। এরপরে আপনি তাকে আবার লাইফ সাপোর্ট দিয়ে তাকে তার সন্তানদেরকে ফকির বানিয়ে, ফকির বানিয়ে, বুঝেন না? একজন আমার কাছে আসে টাকা চাইতে, কি জন্য? আমার মা 1 মাস ছিল, এখন তো টাকা দিতে পারতেছি না, লাশও দেয় না। আমি তো লাশ ওরা খাইবে নাকি? লাশ তো দিতে বাধ্য, লাশ দিবে না কেন? শরীর লাশ দিতে বাধ্য, তারা 1 মাস রাখছে কেন? তা তো বলা দরকার ছিল আগে কিন্তু এত টাকা আসবে। তখন কিন্তু আবেগের দিকে তাকায় নাই, পয়সার দিকে তাকায় নাই, আবেগ দিয়ে রেখে দিছে, আর এখন আসছে টাকা চাইতে। এর অর্থ কি? আপনারা এই কাজ কোনোদিনই করবেন না। প্রথম ভাবে রাখবেন নাই, আলহামদুলিল্লাহ, এরপরে কোনোদিন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, এরপরে 1 মাস রাখা, এটা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না। কোনো লাশকে যদি আপনি রেখে দেন তো এটা গুনার কাজ করতেছেন। বাইরের থেকে ছেলে আসবে, এই জন্য লাশের কোথায় রাখছেন? ফ্রিজে ঢুকে রাখছেন, আচ্ছা হারাম কাজ করতেছেন আপনি। কথা বুঝেন কিনা? ছেলের জন্য অথবা আপনার আত্মীয় স্বজন রয়ে গেছে, তারা আসবে, ওই ফ্রিজে ঢুকাইতে পারবেন না, কারণ যখন মারা গেছে আপনি শিওর হয়েছেন। সবচেয়ে বড় কাজ হচ্ছে মৃত ব্যক্তিকে সবার আগে কি করা? দাফন করার ব্যবস্থাপনা করা। শরীয়তের বাইরে চলতে চিন্তা ভাবনা যারা করে, তারা এখন দুনিয়া সবকিছু হয়ে যাচ্ছে। একটা লাশ নিয়ম হচ্ছে এক জায়গায় শুধুমাত্র জানাজা হবে। এখনকার জানাজা কয় জায়গা হয়? যেখানে যায় সেখানে জানাজা হচ্ছে। ঘটনা কি? এই চিন্তা কে দিল? এই শরীয়ত কে দিল তাদেরকে? অর্থাৎ এখন রাজনীতি নামক তথাকথিত ভাওতাবাজি এখন সারা দুনিয়া চালু হয়ে গেছে। রাজনীতি এখন আছে, রাজনীতি ভাওতাবাজি করে। কিসের রাজনীতি?
সরাই রাজনীতি করছে কিসের নাম আর ভারতবাজি কিসের নাম আপনি বুঝতে পারেন না। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা ওই সমস্ত রাজনীতি নাম করে চালু করেছে তারা মিথ্যাচার করতেছে, কারণ শরীয়তে এই জিনিস নাই নাই নাই। আপনাকে মনে করতে হবে এটা আপনি নিজের মন মতো একটা জিনিস চালু করছেন, মানুষের আবেগ নিয়ে খেলাধুলা করছেন, এটা আল্লাহ শরীয়তের ভিতরে পড়ে না। এইসব রাজনীতি না, এগুলো শয়তানি নীতি আবিষ্কার করেছে। রাজনীতি হচ্ছে আল্লাহ তাআলা, রাজনীতি হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, ক্ষমতায় গেলে রাজনীতি শুরু হয়। ক্ষমতা যাওয়ার আগে ইসলামী নীতিটা অবলম্বন করবেন, যাওয়ার আগে ইসলামে যাওয়ার পরে আল্লাহর দ্বীন কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই চেষ্টা আপনারা করবেন। এইটাই হচ্ছে রাজনীতি। এর বাইরে যত রাজনীতি নামে যত কুনীতিগুলি বাইরের দেশের কুফরি মতবাদের চালু করে দিয়েছেন, এগুলিকে দেশে পড়ানো হচ্ছে, হাজার হাজার ছাত্র পড়তেছে এগুলিতে, এবং ইউনিভার্সিটিগুলোতে এই সমস্ত জন্য ডিপার্টমেন্ট খুলে দেওয়া হয়েছে, কুফরি শিক্ষার জন্য ডিপার্টমেন্ট খুলছেন। আপনি ইসলাম এদেশে প্রতিষ্ঠা করার আগে চিন্তা করুন আপনার সন্তানরা ইসলাম সঙ্গে বুঝছে কিনা, আপনার টিচাররা বুঝছে কিনা, আপনার দেশের মানুষগুলো ইসলাম বুঝে কিনা। আপনার দেশের মানুষ ইসলাম কিছুই বুঝে না, আপনাদের তাওহীদ শিক্ষা দিতে পারেন না এখন পর্যন্ত। আল্লাহর বিধানকে কি মানতে হবে ফরজ এটা তারা বুঝতে পারে না। তাদের মনে হয় যে এইটাও চলে ওইটাও চলে, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিয়েছেন, ইসলামের সাথে অন্য কোনো দ্বীনের সামান্যতম কোনো সম্পর্ক তৈরি করতে পারবেন না। ইসলাম আলাদা হওয়ার কারণেই যুদ্ধটা হয়েছে, ইসলাম আলাদা হওয়ার কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করেছেন, ইসলাম আলাদা হওয়ার কারণেই আলেমদের কষ্ট পেতে হয়েছে। ইসলামকে আলাদাই রাখতে হবে। সাহাবায়ে কেরাম কষ্ট এমনি পায় না। আপনি যদি মনে করেন যে কিছু মানি কিছু মানি না বা কিছু জায়গা দেই, তাহলে আপনি ইসলামের সাথে অবমাননাকর কাজ করেন, ইসলাম কোনোদিন মেনে নিতে পারে না। আমি কি বুঝাতে পারছি? অন্তরের মধ্যে ইসলামের পবিত্র পুরোপুরি ঢুকার চেষ্টা করুন। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকুন। দেখেন কোথাও যদি আপনি দেখেন যে সন্দেহজনক জায়গা, ওটা উড়ে ফেলে দেন, কোনো কাজে লাগবে না। এটাকে বাস্তবায়ন করার জন্য, ওটাকে জায়েজ করার জন্য এদিক সেদিক টানাটানি করেন না। আল্লাহর বিধান স্পষ্ট, আপনি অস্পষ্ট বানানোর চেষ্টা করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আমার সাথে আপনি পারবেন দুনিয়াতে বিভিন্নভাবে ব্যাখ্যা করে আমার একটা বুঝিয়ে দিবেন, কিন্তু আল্লাহর সামনে সেদিন পারবেন না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে কিন্তু দাঁড়াতে হবে আপনাকে। আপনি বিচারের জন্য এখনই তৈরি থাকুন। আপনি দিন বুঝেন না, কথা বলেন কেন? আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নাজিল হলো ইসলামকে বলার জন্য, তিনি কারো তোয়াক্কা করেন নাই, কোনো সামান্য নীতিও মানেন নাই। বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমার, আমার দিন আমার। এইটার সাথে ওইটার কোনো সম্পর্ক হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সেভাবে গেছেন, খোলাফায়ে রাশিদিন সেভাবে গেছেন, এই ইমামরা সেই কথাই বলে গেছেন। আর আপনি যদি কোনো এখন দুনিয়ার ক্ষমতার জন্য সামান্যতম কেউ এদিক সেদিক করে বসেন, আল্লাহর কাছে কিন্তু আপনি জবাবদিহি করতে হবে। ক্ষমতা যাওয়া ফরজ ওয়াজিব না, কিন্তু ইসলাম মানা প্রত্যেকের উপর ফরজ। ক্ষমতা যদি আল্লাহ দেয় আপনি অবশ্যই ভালো কাজ করবেন, নিঃসন্দেহে এটা আপনার ফরজ দায়িত্ব। আসলে না আসলে নেয়ার জন্য ব্যস্ত হওয়ারও দরকার নেই। আমি কথা বুঝতে পারছি? না আসলে ক্ষমতা নেয়ার জন্য ব্যস্ত হওয়া এটা ইসলামের দায়িত্বের ভিতরে, নীতির ভিতরে পড়ে না। ক্ষমতা যেভাবে ইসলামিক কায়দা নিতে হবে, সেই কায়দা আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি ইসলামিক কায়দায় যেতে চাই। আপনি কুফরি মেনে টেনে ক্ষমতা যাবেন, ওই চিন্তা আপনাকে বাদ দিতে হবে। ইসলাম এই চিন্তা কোনোদিন আপনাকে দেয় নাই। আপনাকে কোথাও সামান্যতম এই জাতীয় ছাড় দিতে ইসলাম কোনো অনুমোদন দেয় নাই। যে ব্যক্তি এটা বলবে, অনেকে আছে কি বলে বলেন তো, মন্দের ভালো। ও ভাই, মন্দের ভালো কাকে বলে বুঝেন? দুইটা নীতি আপনি বাধ্য, এর মধ্যে কোনটা আপনি নেবেন তখন মন্দের ভালো। কথা বুঝেন কিনা? আপনি দুইটা জিনিস খারাপ, দুইটার মধ্যে আপনি আর চলার 3 নম্বর রাস্তা নাই, সেটা হচ্ছে মন্দের ভালো আপনি খুঁজবেন। যেখানে 3 নম্বর রাস্তা আছে এখানে মন্দের ভালো খোঁজা বৈধতা নেই। আপনি কথা বুঝতে পারছে? ফিকহ জানতে হবে, শরীয়ত জানতে হবে, না হলে একটা ফতোয়া দিয়ে দিলে হুড়ুত করে, এটা কিন্তু ইসলাম চলে না। নিজের মন মতো ফতোয়া ইসলামে চলে না। ইসলাম জানতে হবে কোন জায়গায় ফতোয়া দিতে হবে, মুফতি হতে আগে এলম শিখতে হয়। মন মতো একটা ফতোয়া দিয়ে চালু করে দিলে হয় না। এগুলি হচ্ছে রাজনৈতিক ফতোয়া। এখন প্রসব হবে অনবরত, প্রসব বুঝেন তো? প্রসব বেদনার মতো প্রসব দেয় এখন রাজনৈতিক ফতোয়া। এগুলি ইসলামিক কোন শরীয়তের ভিতরে পড়ে না। যারা ইসলামিক শরীয়ত মানে তারা এই সমস্ত ফতোয়া দেয় না। আপনাকে জানতে হবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে ইসলাম প্রয়োজনীয়। রাজনীতির জন্য ইসলাম আছে, আছে না? ক্ষমতার জন্য ইসলাম আছে নাই? ক্ষমতা যাওয়ার জন্য ইসলাম নাই? তো আপনি ক্ষমতা যাওয়ার জন্য আরেকটা নিবেন কেন? আপনি যদি মনে করেন ক্ষমতা যাওয়ার জন্য ইসলামী নীতি পছন্দ হচ্ছে না, আপনার ঈমান নাই। ইসলামী নীতি আপনার পছন্দ হইতে হবে, ইসলামী নীতি আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমি আমার দীর্ঘ কথাটা বলতে চাচ্ছি এটাই, কবরে গেলে কিন্তু আপনার খবর হবে। এখন হয়তো আপনার কাছে মনে হইতে পারে খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু কবরে যখন যাবে আপনার কিন্তু এর জন্য জবাবদিহি করতে হবে। প্রতিটি মানুষ নিজের সম্পর্কে ভালো জানে। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআদিরা। প্রতিটি মানুষ নিজের সম্পর্কে খুব ভালো জানে, যদিও সে কি করে ওজোর পেশ করে। ওজোর কি বুঝেন তো? আমার আর কিছু করার ছিল না, আমাদের আর কিছু উপায় নেই, আমরা দেয়ালে পিঠ থেকে গেছে, এগুলি মিথ্যা কথা বলে। দেয়ালে পিঠ থাকে না।
দেয়ালে পিঠ ঠেকার জন্য বড় কাজ হচ্ছে এই মানুষগুলোকে আল্লাহর দুনিয়াতে আপনার সামনে আমার সামনে যে মানুষগুলো আছে এগুলিকে আগে ঈমান শিক্ষা দেন। এগুলি কুফরিয়া যাবে না, এগুলি ওই দল করবে না, ওই দল করবে না, ইসলামের ভিতরে থাকবে। যারা ইসলামের ভিতরে থাকবে আপনাকে ছাড়া কাকে মনোনীত করবে? প্রথম কাজ হবে ইসলাম ঢুকানো। আমার সমস্যা হচ্ছে এখানে যে ইসলাম আমরা ঢুকাইতে পারি নাই মানুষের ভিতরে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বাংলাদেশে, বলে কোটি মানুষ, কোটি কোটি মানুষের ভিতরে ইসলাম প্রবেশ করে নাই। তারা ওই সমস্ত মুসলিম যারা বাবা মুসলিম ছিল, ছেলেও মুসলিম হয়েছে। কথা কি বুঝাতে পারছি? বাবা মুসলিম, ছেলে মুসলিম হয়েছে, কিন্তু তারা ইসলামকে ভালো করে বুঝে নাই। এমন হাজার হাজার লাখ লাখ মুসলিম রয়েছে, ইসলাম কাকে বলে জিনিসটা শিখে নাই। ইসলাম কাকে বলে? 3 জিনিস লাগে ইসলাম হইতে, মনে থাকবে। 1 নম্বর হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। মুখস্থ করতেছে এটা আপনাকে, কারণ আপনারা মুখস্থ থাকবেন আল্লাহর জন্য তাওহীদ নিয়ে আত্মসমর্পণ, এটা থাকতে হবে আপনাকে। 2 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্য করতে হবে আল্লাহ আর কারো আনুগত্যের দিকে আমরা মাথা। আল্লাহ তার আনুগত্য যাকে বলছে, রাসূলের আনুগত্য এবং শাসকের আনুগত্য, শাসক যারা অথবা আলেমদের আনুগত্য করতে হবে যারা সত্যি কথা বলবে তাদের। এদের আনুগত্য নিরঙ্কুশ না, এদের আনুগত্য হচ্ছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে গিয়ে যতটুকু করা যায় ততটুকু করবেন। আমরা কি বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আপনাকে 3 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিমুক্ত ঘোষণা করতে হবে। কোনোভাবেই কোনো শিরকের সাথে আপোষ করা যাবে না। যারা শিরকের সাথে আপোষ করে তারা কিন্তু মুসলিম এখনো হইতে পারে নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন প্রথম মুসলিম। তিনি কি দাবি করেছেন? ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করছো এর থেকে আমি মুক্ত। তোমরা যে শিরিক করছো এর থেকে আমি মুক্ত। এর অর্থ হচ্ছে শিরিক থেকে মুক্তি না পেলে, শিরিক এবং মুশরিকদের থেকে যদি নিজেকে মুক্ত না করে, কোনো ব্যক্তি মুসলিম হইতে পারবে না। মুসলিম হইতে হলে নিজেকে আগে শিরিক ও মুশরিক মুক্ত ঘোষণা করতে হবে। 3টি জিনিস বলেছি, মনে আছে? 1 নম্বর কি? তাওহীদ নিয়ে আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে আনুগত্য পেশ করা। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে সম্পূর্ণ বিমুক্ত ঘোষণা করা। এই 3 জিনিস না হলে এখনো মুসলিম হইতে পারে নাই। কিন্তু বাবা সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন হয়ে গেছে বলে মুসলিম হয়ে যাবে, এটা বলার কোনো কারণ নাই। জন্মসূত্রে কেউ মুসলিম, আল্লাহ তাকে সহযোগিতা করেছে, একটা বড় সহযোগিতা যে সে ইসলামে আসতে পেরেছে। কিন্তু ইসলামে থাকতে পারবে, এটার জন্য দরকার 3টা জিনিস। যদি 3টা জিনিসে একটাতেও কমতি হয়, সে ব্যক্তি কোনোদিন মুসলিমদের কাতারে প্রবেশ করতে পারবে না। এটা ঈমানদারের বোঝা উচিত। মুসলিমদের কাতারে হতে হলে অবশ্যই এই 3টে জিনিস থাকতে হবে তার মধ্যে, যে একমাত্র আমি আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করব, দ্বিতীয়ত আল্লাহর আনুগত্য করে যাব, 3 নম্বর শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করব। এদের সাথে আমার কোনো কম্প্রোমাইজ চলবে না, আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাড় চলবে না। আল্লাহর বিধান আমাদের প্রত্যেককেই মানতে হবে কিনা? বিচারককে মানতে হবে কিনা? রাষ্ট্রপ্রধান মানতে হবে কিনা? এমপি সাহেব মানতে হবে কিনা? নাকি চেয়ারম্যান সাহেবের কি ছাড় আছে? কারো ছাড় নাই। এলাকার চেয়ারম্যান সাহেব যদি বলে যে আমার বোধহয় ছাড় আছে, তা কিন্তু না, ওনারও মানতে হবে। এবং ওনার মানার জায়গা আরো একটু বেশি। কেন বেশি জানেন তো? একজন মানুষ ব্যক্তি, একজন মানুষ পরিবার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কিন্তু একজন যে এমপি হবেন, যিনি চেয়ারম্যান হবেন, যিনি মেম্বার হবেন, তিনি কিন্তু আরো বড় জায়গার লিডার। তিনি কিন্তু এদের অধীনস্থ যারা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা, তাকে প্রশ্ন করা হবে ব্যাপারে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রাখাল, তোমাদের প্রত্যেকে রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকে রাখাল, আপনি কিন্তু একজন রাখাল, প্রত্যেকে রাখাল, প্রত্যেকে দায়িত্বশীল। এই দায়িত্ব সময় জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তান সম্পর্কে সবার আগে জিজ্ঞাসা করা হবে, আপনার দিন সম্পর্কে সবার আগে জিজ্ঞাসা করা হবে। সুতরাং শরীয়তের বিধানের ব্যাপারে কোনো ছাড় যারা দিবে তাদের সাথে কোনো কথা আপনি শুনবেন না। আল্লাহর বিধানকে এক বিন্দুও ছাড় দিবেন না। যতটুকু ছাড় দিবেন অতটুকু কুফরি কেটে নিয়ে আনবেন। কথা কি বুঝতে পারছি? কারণ আল দিন পরিপূর্ণ। একটা পরিপূর্ণ গ্লাসে 1 ফোঁটা পানি দিলে কি হবে আমাকে বলেন তো? ভিতর থেকে 1 ফোঁটা পড়ে যাবে। এর অর্থ হচ্ছে আপনি বাইরে থেকে কিছু আমদানি করার অর্থ হচ্ছে আল্লাহর শরীয়তকে কি করলেন? আপনি ছাড় দিলেন। আল্লাহর শরীয়তকে ছাড় দেওয়া হচ্ছে অন্য কিছু আমদানি করলেন। অন্য কিছু আমদানি করা জায়েজ নাই। আমাদের যে সমস্ত, আমাদের না হোক অন্য দেশের ধরেন বিচারকরা যে সমস্ত বিচার করে, কুফরি আইন দিয়ে বিচার করে না, এগুলি কি বৈধতা আছে কোথাও? যে ব্যক্তি এটা জায়েজ মনে করে সে কাফের না? যে ব্যক্তি এটা দিয়ে বিচার করে সে আইন বানাচ্ছে সে তাগুত না? এটাকে অস্বীকার করবেন কোনোদিন? এগুলি তাগুত। ওরা যারা তাগুত কাকে বলে? ঈমানদার হইতে পারবে তখন পর্যন্ত ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে কুফরি অস্বীকার করলে ঈমানদার হইতে হলে পরে আসবে যে আমি তাগুতকে অস্বীকার করেছি, এখন ঈমানদার হইতে পেরেছি। তাগুতকে মেনে নিয়ে সালাত আদায় করলেও কাজ হবে না, হজ করলেও কাজ হবে না,
তাগুতকে ছাড়তেই হবে আপনাকে। আল্লাহ বিরোধী বিধান, আল্লাহ বিরোধী শরীয়ত, আল্লাহ বিরোধী বিভিন্ন রকমের যত রকমের চিন্তা চেতনা, যত রকমের কি বলে এগুলি ফিকরি চিন্তা ভাবনা, যত রকমের আকীদা বিশ্বাস, সবগুলি যদি আপনি ছাড়তে না পারেন, আপনি ঈমানদার হতে পারেন না। আপনি কিসের কি করবেন? দিন কিভাবে কায়েম করবেন? দিন কায়েমের যে নকশা নিয়ে আসেন, আপনার নকশার মধ্যে ভুল আছে, নকশা আগে ঠিক করেন। কথা কি বুঝতে পারছি? নকশা খতিয়ান ঠিক না হলে অংশের জমি পাওয়া যায় না। এজন্য আগে নকশাটা ঠিক করেন। যার উপরে ভিত্তি করে আপনি বসে আছেন, ওই ভিত্তিটা শুদ্ধ কিনা আপনি দেখেন। কথা কি বুঝছেন? আপনি যে বাহনের উপর উঠছেন, আপনি বাহনটা দেখেন, আফারসুন তাহতা রিজলিকাম হিমারু, পায়ের নিচে আপনার বসার নিচে যেটা আছে নাকি গাধা না ঘোড়া, আগে ভালো করে দেখেন। গাধাতে চড়ে বেশি দূর যাওয়া যাবে না, ঘোড়াতে চড়লে অনেক দূর যাওয়া যাবে। সুতরাং আপনাকে দেখতে হবে আপনি কিসের উপরে বহন করে চলেছেন। দুনিয়ার বুকে ইসলামকে মানতে হবে সর্ব অবস্থায়, সামান্যতম ছাড় দেওয়া যাবে না। মৃত্যুর সময় যখন আসবে তখন কি হবে? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর হক, মৃত্যুর পাগলামি আসবেই আসবে, কেউ বাদ যাবেন না। তাহলে এই অবস্থা পালাতে বেড়াচ্ছেন, কিন্তু কি হবে? একবার না পালাইছেন, আপনি মরে গেছেন, এরপরে কি হবে? ওয়া নুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকার দেওয়া হলে এই হচ্ছে ওয়াঈদের দিন, ধমকির দিন। কোন দিন সেটা? হাসরের মাঠে উপস্থিত হওয়ার দিন, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আমি আর যা বলতেছি, আপনি যা চিন্তা করতেছেন, এগুলো একটাও কিন্তু বাদ নাই, একটাও, সবগুলো নিয়ে উঠতে হবে। সেদিন আমল কেউ আপনার সহযোগিতা করবে না, নেতারা সেদিন পালাবে। কথা বুঝছেন কিনা? নেতারা সেদিন পালিয়ে যাবে, আর অনুসারীরা সেদিন কিছুই পাবে না। এমনকি সেদিন রাষ্ট্রপ্রধানরা তার নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। আপনার ঈমান, আপনার জিনিস, আপনার স্ত্রীও আপনার পক্ষে থাকবে না, আপনার স্বামীও আপনার পক্ষে থাকবে না, আপনার সন্তান আপনার কাছে থাকবে না, আপনার স্বামী, আপনার বাবাও আপনার কাছে থাকবে না। সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি। সেদিন প্রতিটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই দিনের কথা চিন্তা করুন। দুনিয়াতে সমাজবদ্ধ জীবন নিয়ে আখিরাতের সমাজবদ্ধ উপকার পাবেন, এই আশা ছেড়ে দেন। কিছু কিছু মানুষ মনে করতেছে হাসরের মাঠে জাহাজ নিয়ে আসবে পীর সাহেব, তাই না? হ্যাঁ, ওই পীর সাহেবের খবর আছে। হাসরের মাঠে জাহাজ কেমনে চলবে? শুকনা দিয়ে চলবে এটা? হাসরের মাঠের মধ্যে ওই পানি পাইবে কই? জাহাজ বানাইবে কই? আপনারা দেখেন না, আশেপাশে অনেকে কিন্তু এরকম বিশ্বাস করে বসে আছে, বুঝলেন কিনা? যে জাহাজ, আমি একজনের ওয়াজ শুনেছি, ওয়াজের মধ্যে বলতেছে, আমি স্বপ্নে দেখি। উনি স্বপ্নে দেখছেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। তো হাসরের মাঠ কায়েম হয়েছে, তো কি হয়েছে? দেখলাম যে হাসরের মাঠ কায়েম হয়েছে, আর না আমার দাদা না, ডাকতেছে যারা অমুক খানের মুরিদ সবাই লাইন ধরো। তো সবাই লাইন ধরছে। তো আমি তো বিপদ, আমি বললাম যে আমি তো মুরিদ না, তবে আমি ভালোবাসতাম। তুমিও তোলে ওদের সাথে চলো। তো লম্বা লাইন দাঁড়িয়ে আমার পার করছে। কত বড় মিথ্যু, কত বড়, মানে তার শয়তানে তাকে ভুল দেখাইছে, মানে তাকে ধোঁকা দিছে। কারণ হাসরের মাঠে কোনো জাহাজ টাহাজ আসবে না, মিথ্যা কথা এটা। হাসরের মাঠে কারো উড়োজাহাজও আসবে না, পানির জাহাজও আসবে না। হাসরের মাঠে কারো কিছু আসবে না। হাসরের মাঠে প্রত্যেকে নফসি নফসি বলবে। সেদিন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম কি করবেন? প্রথম তিনি সুপারিশ করবেন কি জন্য? বিচার হওয়ার জন্য। কিন্তু কেউ বাঁচানোর জন্য, নিজে না বাঁচার আগে কেউ সুপারিশ করবে না। নিজে যখন পুলসিরাত পার হবে তখন শুধুমাত্র প্রত্যেকে আবার সুপারিশ করতে শুরু করবে যে আমি তো পার হয়ে গেছি, এখন কিছু বলতে পারি। আল্লাহ তখন তাকে অনুমতি দিবেন, তার অন্তরের ভিতরে ঢেলে দিবেন, তোমার ভাই জাহান্নামে রয়ে গেছে, তার জন্য একটু মন্ত্রে ঢেলে দিবেন। তখন মনে হবে, আপনি এখন মুখস্থ করেও মনে থাকবে না। অনেকে আছে বলে, হুজুর আপনি যদি পার হইতে পারেন আমার কথা মনে রাখেন। কেমনে মনে রাখবো? এটা কি মুখস্থ করার জিনিস? মরে গেল তো সব চলে গেল। কিন্তু ওরা মনে করছে যে মনে করলে বুঝি এখানে মনে করলে ওখানে বলে দিতে পারবে না। এটা নয়। আল্লাহ তাআলা ঈমানদার অন্তরে যে ঈমান আছে কিন্তু কম পড়ে গেছে আগুনে, পুলসিরাত পারার সময় তার জন্য সুপারিশ করার জন্য অন্তরের মধ্যে কি আল্লাহ উদয় করে দিবেন, মনের ভিতরে জায়গায় দিবেন যে তুমি তোমার ভাইয়ের জন্য সুপারিশ করো। সবাই সুপারিশ করবে। যাইয়া কি করে? প্রথমে যাইয়া আরশের নিচে সবাই সিজদা করবে, ইয়া রব, আমার বন্ধু আমার সাথে সালাত আদায় করতে, এখন তাকে দেখতে পাচ্ছি না, আমার সাথে সালাত এখন তাকে দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি দেখ খুঁজি বের করো। তাকে যদি দাও, ওই আরব পাইছি জাহান্নামে, তাকে সুপারিশ করতেছি আমি। আল্লাহ বলেন ঠিক আছে, অনুমতি তাকে দেওয়া হলো, তাকে তুমি বের করে নিয়ে আসো। এইভাবে বের করে নিয়ে আসবে ইমানদাররা। ইমানদারদের জন্য সুপারিশ করতে পারবে। কারা কারা সুপারিশ করবে? ফেরেশতারাও করবে, ইমানদাররাও করবে, এমনকি নবীরা করবেন।
এমনকি নেককার বান্দারা করবে, সিদ্দিকিনরা করবে, শুহাদারা করবেন। একজন শহীদ 70 জন তার পরিবারের 70 জনের জন্য সে সুপারিশ করতে পারবে। এটা বিশাল নেয়ামত শহীদের জন্য। আর সিদ্দিকিনরা তো অনবরত করতেই পারবেন, কিন্তু নবীরা সবচেয়ে বেশি করবেন। এবং সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আছে কিন্তু কিছু মানুষ আটকে গেছে, কেউ সুপারিশ করে নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসবেন, এবং সবশেষে আল্লাহ তাআলা নিজে তার এক কোষ বের করে নিয়ে আসবেন। যারা ঈমান ছাড়া ভালো কোনো কাজ করে নাই তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন, কিন্তু ঈমান থাকতে হবে। কি শর্ত? ঈমান থাকতে হবে। দুনিয়ার বুকে যে সমস্ত মতবাদ নিয়ে আপনারা বসে আছেন, দুনিয়ার বুকে যে সমস্ত মতবাদগুলি আজ বিশ্বাস করা হচ্ছে, যে মতবাদের সাথে আরো কিছু জগা খিচুড়ি পাকানো হচ্ছে, একটাও সেদিন কাজে লাগবে না। জগা খিচুড়িগুলি জাহান্নামের জিনিস, কোনোদিন সেটা কাজে লাগবে না। কথা কি বুঝতে পারছি? জাতীয়তাবাদ ইসলামে নাই। ইসলামে কোনো জাতীয়তাবাদ নাই। কথা বুঝেন? ইসলামে জাতীয়তাবাদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিষেধ করে গেছেন, যখন ইয়া আল আনসার, হে আনসারীরা, আনসারের জন্য দাও। আর বলছি ইয়া আল মুহাজির, মুহাজিরের জন্য দাও। রাসূল বললেন, আবি দাওয়াল জাহিলিয়া ওয়া না বাইনা আযহুরিকুম দারুহা বাইনাহা মুনতিনা। আমি তোমাদের মাঝে এখনো জীবিত আছি, এখনো জাহিলিয়াতের দাওয়াত শুরু হয়ে গেছে। ছাড়া এগুলি পচা জিনিস, এগুলো দুর্ভাগ্য, দুর্গন্ধময় জিনিস, পুঁতি জিনিস, এগুলি কোনো ঈমানদার কখনো গ্রহণ করতে পারে না। সুতরাং আপনার আমার বড় কাজ হচ্ছে আখিরাতের মাঠে উপস্থিত যখন হব, সেই সময়ের চিন্তা করা যে আমি এখন যা করি না কেন, যতই বাগাড়ম্বর করি, হাসরের মাঠের জবাবটা রেডি রাখি। হাসরের মাঠের জবাব কিন্তু রেডি রাখতে হবে। কথা কি বুঝছেন কিনা? রেডি রাখা কোনটা? ঈমান হইলে তো রেডি রাখার সুযোগ পাবেন প্রশ্ন উত্তরের জায়গা। ঈমানদার না হলে রেডিও থাকবে না, কাজও হবে না, সরাসরি জাহান্নামে চলে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠ থেকে যে যার ইবাদত করত, যার পিছনে চলতো, তার পিছনে করে তাকে কি করা হবে? তার জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ফিরআউন ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ফাবিসাল উইরদুল মাওরুদ, ফাবিসাল উইরদুল মাওরুদ। ফিরআউন কি করবে? তার কওমের সামনে দিয়ে, ফিরআউন কওম বলে শুধু মুসা মিশরি মানুষরা, ফিরআউনি বিশ্বাসে যারা বিশ্বাসী পৃথিবীর সবাই ফিরআউনের কওম, মুহাম্মদের বিশ্বাসে যারা সবাই মুহাম্মদের কওম। কথা বুঝছেন কিনা? আর ফিরআউনের বিশ্বাসে যারা বিশ্বাসী সবগুলি ফিরআউনের কওম। তারা সে কি করবে? ওদের নেতৃত্ব দিয়ে তাদেরকে লেফট রাইট করতে করতে জাহান্নামে চলে যাবে। বুঝছেন কথাটা? তাহলে মানুষ কবরে সে সময় হাসরের মাঠে কি অবস্থা হবে একটু চিন্তা করেন। কিছু নাই, কেউ সাহায্যকারী নাই, দুনিয়ার বুকে সামান্য একটু সময় পেয়েছি, এই সময়টা একমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, এই সময়টা একমাত্র আল্লাহর দ্বীনের জন্য কাটিয়ে দেন। কারো কোনো কথা শুনেন না, আল্লাহর বিধান অনুসারে চলেন, কোরআন সুন্নাহ মেনে চলেন, শরিয়া মোতাবেক চলেন, আল্লাহর শরিয়া মেনে চলেন, আল্লাহর বিধান মেনে চলেন। কারো কোনো নীতি, কারো কোনো কিছু শুনবেন না, একমাত্র আল্লাহর কথা বলবেন। যারা কম্প্রোমাইজ নীতি বিশ্বাসী তাদের কথা শোনার দরকার নাই, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলেন, ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন। দুনিয়ার বুকে আপনার না হলে একটা পথ পাইলেন না, কি হইব? কিছু হইব না, কিছু হইব না। কারণ আপনি আল্লাহর কাছে ভালো কিনা দেখা যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কোন পদে ছিলেন বলতে পারবেন? দুনিয়াতে কোনো পদে ছিলেন? কোনো পদে ছিলেন না। কিন্তু রাসূল কি বলেছেন? বেলাল, তুমি কোন আমল করেছো যে জন্য আমি জান্নাতে আমার সামনে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি? সুবহানাল্লাহ। রাসূল যাওয়ার আগেও কার পায়ের শব্দ শুনছেন? বেলালের পায়ের শব্দ শুনছেন। এটা কি বানোয়াট কথা না? হাদিস, হাদিস। তাহলে আপনি বুঝেন, কিন্তু এর কোনো পদে সে ছিল না। আরেক সাহাবী মায়ের খেদমত করত, মায়ের খেদমত করত। তিনি বলেন, জান্নাতে তো আমি শব্দ শুনেছি। ও, তুমি মায়ের খেদমত করে গেছো? একটাও বলে নাই তুমি কিন্তু এমপি হলে না, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে না। তুমি কিন্তু চেয়ারম্যান হলে না, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। তুমি জিজ্ঞাসা করবে তোমার দায়িত্ব তুমি পালন করেছো কিনা। তোমার দায়িত্ব, প্রতিটি মানুষের দায়িত্ব নিজের এবং নিজের পরিবারের। এর বাড়তি যখন দায়িত্ব আল্লাহ দিয়ে দেয় কোনো কারণে, সেখানে তার দায়িত্ব বেড়ে যায়। এই দায়িত্ব পালন নবী আমাদের সাহাবায়ে কেরাম তাবেঈনরা করতেন না, ইমামরা পালিয়ে বেড়াতেন। আবু হানিফা রাহমাতুল্লাহ জেলে কেন মরছেন বলেন তো? কেন? ক্ষমতা নিবেন না বলেই, প্রধান বিচারপতি দেওয়ার জন্য তাকে জোর করা হয়েছে। কি বলছে? বলছে আপনি যোগ্য, আপনি নিতে হবে। খলিফা মনসুর বলছে আমি যোগ্য না। আপনি মিথ্যা বলছেন। রাগ করে বলে বলছে মৃত্যুক তো মোটেই যোগ্য না, মানে এটা কইয়া তিনি পালাইছেন। তখন খলিফা মনে করছে এত বড় দুঃসাহস, আমার মুখে তর্ক করে, তারা জেলে দেওয়া হোক। তারা জেলে পুরে রেখেছে। এই মানুষটা ফেক। আমরা হাদিসের কথা বলছি না, কিন্তু এই জায়গাতে যুক্তিতে তিনি বিশাল সেরা ছিলেন। তো খলিফাদের সাথে যুক্তি করে তিনি কোনোভাবেই এই পদ নিবেন না। কথা বুঝছেন কিনা? কেন? তিনি জানেন যে এটার পোড়ানি বেশি, এটা পোড়ানি বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারক হাসরের দিন আসবে, সে বলবে হায় রে, আমি যদি দুইজনের মধ্যে বিচার না করতাম। পদলা হাসরের দিন আসবে, বিপদে পড়বে, কারণ তোর অধীনস্থদের উপর ইনসাফ না করলে সেদিন
তার মধ্যে, এবং তাদেরকে এক জান্নাতে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি যে দায়িত্ব নিচ্ছি দায়িত্ব পালন করতে পারবো কিনা, এই দায়িত্ব পালনের যোগ্যতা আছে কিনা, আমার যতটুকু দায়িত্ব আল্লাহ দিয়েছেন ওইটাও করতে পারি কিনা, অতিরিক্ত দায়িত্ব আমি নিব কিনা, এটা আপনার দেখার বিষয় রয়েছে। আপনাকে বুঝাতে পারছি কথাটা? ইমানদার সবসময় অতিরিক্ত ভেজাল নিতে চায় না। আমার দায়িত্ব যতটুকু পালন করি, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, প্রত্যেকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। হাসরের মাঠে কিন্তু উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলছেন লাকা ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুন ওয়া শাহীদ। প্রতিটি নফস সেদিন সায়েক ও শাহিদ দুইটা তাকে একদলে হাঁকায়ে নিয়ে যাবে হাসরের মাঠে, বুঝছেন তো? আর শাহিদ একজন সাক্ষী থাকবে, লিখবে যে তোমার কাজগুলি কিন্তু লিখে আনছিলাম, তুমি কিন্তু পালাইতে পারবে না কোনো দিকে। ভাই আমার আপনার প্রত্যেকের জন্য দুইটা আছে, একটা সায়েক, একটা শাহিদ। হাসরের মাঠে কিন্তু উপস্থিত হবে। আপনি মনে করেছেন যে মরে গেছেন, বেঁচে গেছেন, কথাটা কিন্তু ঠিক না। কথা কিন্তু ঠিক না। মরার পরে আবার কিন্তু বড় জায়গায় হাজির। দুনিয়াতে কি করেছেন সব লেখা হয়েছে, রেকর্ড হয়েছে। সেখানে সায়েক ও শাহিদ, একজনে হাটরের মাঠে নিয়ে আসছে, আরেকজনে কি করতেছে, তোমার আমলনামা কিন্তু সাক্ষী হিসাবে আমি আসি, কোথাও পালাইতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এই দিনের ব্যাপারে তুমি অন্ধত্ব ছিলে, এই দিনের ব্যাপারে তুমি খুঁজতে চাইতে না, তুমি গাফলতির মধ্যে ছিলে। গাফলতি বুঝেন তো? কেমন গাফলতি চিন্তা করতে পারেন? কেমন গাফলতি চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেকগুলো জিনিস দিয়ে কিন্তু সাবধান করছে। যেদিন দাড়ি পাকছে সেদিন সাবধান করে নাই, যেদিন চোখে দেখছি কম দেখছি সেদিন সাবধান করে নাই আমাকে, করছে কিনা? যেদিন ঘুম থেকে উঠে দেখতেছি পা হাঁটতে পারছি না, পা ব্যথা হয়েছে হাঁটুতে, সাবধান করে নাই? যেদিন লাঠি বোর্ড দিছি সেদিন সাবধান করে নাই? কিন্তু আমি কিন্তু গাফলতির মধ্যে আছি, আমি কোনোদিনে হুঁশ ফিরে আসবে চিন্তা আমি করি নাই। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা, এখন পর্দাটা খুলে দিয়েছি, ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, আজকে তুমি ভালোই দেখতে পাবে। ওই দিন দেখো নাই, দুনিয়াতে দেখো নাই, যত রকমের ওয়াজ নসিহত হয়েছে কোনোটাই তোমার কাজে লাগে নাই, সবগুলো তুমি উল্টা চলেছো। আজকে তুমি সব দেখতে পাবে, কিন্তু আজকে দেখার তোমার কোনো উপকার দিবে না, আজকে দেখার কোনো উপকার দিবে না। ওয়াকালা কারিনু হাযা মা লাদাইয়া আতীদ। আপনি তখন কারিন কি বলবে? আপনার সাথে জিন শয়তান আছে না, সেও হাজির হবে। সে বলবে যে এইটা যা আছে হাযা মা লাদাইয়া আতীদ, এইটা কিন্তু আমি উপস্থিত করে দিয়েছি, যা আছে সে করেছে। আর যে সাথে ইমানদার নেক ইয়া ছিল, মানে নেক ফেরেশতা ছিল, সেও কিন্তু লিখবে যে আপনি এই যে আমার কাছে সমস্ত আমলনামা লেখা আছে, কোনো কিছু বাদ যায়নি। বুঝে আসছে কথাটা? আমার কাছে তার আমলনামা সবটা লেখা আছে। ও আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। আল্লাহ তখন বলবেন যে বাঘ হয়ে গেছে, যত কাফের আছে, যত সীমা লঙ্ঘনকে আছে, তোমরা দুইজনে তারা জাহান্নামে নিক্ষেপ করো। এই দুইজনকে, একজন হলো সায়েক, একজন হলো শাহিদ। যে ব্যক্তি হাকায় হাসরের মাঠে আনছে আর যে ব্যক্তি সাক্ষী, দুইজনে তারা ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে যদি কাফের হয়। আর ইমানদার হলে তার জন্য বিচারের ব্যবস্থা হবে, ছাড় হবে, তৌফিক হবে, কিছু হবে, ইমান নিয়ে কবরে যেতে হবে। কথাকে বুঝাতে পারছি? হাসরের মাঠকে চিন্তা করি আমরা, মৃত্যু আসবে, হাসরের মাঠ উপস্থিত হবে, এবং সেখানে গেলে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আপনি আরেকজনের চিন্তায় বিভোর হবেন না, নিজের চিন্তা প্রত্যেক করেন। আগে নিজের চিন্তা করেন, নিজের চিন্তা করে শেষ হলে আরেকজন চিন্তা করবেন। নিজের চিন্তা করেও শেষ করতে পারবেন না। আমাদের আমল আমরা যেগুলি করি, কতটুকু ভালো করতেছি, কতটুকু মন্দ করতেছি, একটু চিন্তা করেন। আজকে যে এশার নামাজটা পড়ছেন, সূরা ফাতিহার অর্থ দিয়ে খেয়াল করছেন? কয়জনে করছেন দেখি হাত তোলা দেন। এই দুইজন তিনজন, সবাই করে নাই, খেয়াল করছেন তো? সূরা ফাতিহার অর্থ দিকে অনেকে বুঝেও নাই, সূরা ফাতিহার অর্থ অনেকে বুঝেও না। সুবহান রাব্বিল আযীম যখন বলছেন, আল্লাহর আজমত কি আপনার মনে আসছে? সুবহানাল আলা যখন বলছে, আল্লাহ তো সবচেয়ে উপরে, এটা কি মনে আসছে? আসে নাই। আত্তাহিয়া যখন পড়ছেন, তখন কি আপনার মনে হচ্ছে আল্লাহর জন্য সমস্ত রকমের সব প্রশংসা আল্লাহর জন্য করতেছি, এটা কি মনে আসছে? আসে নাই, কারণ মুখস্থ পড়ছি, মুখস্থ করে গেছি। যত মুখস্থ করতে পারে, অর্থ তো বুঝি নাই। সূরা ফাতিহা যদি ঠিক মতো বুঝেন, যদি আপনি সালাতটা ঠিক মতো বুঝেন, আখিরাতের মুক্তি ইনশাআল্লাহ আপনি পাবেন, কারণ আপনার অন্তরে ভয় আসবে, ভয় আসবে। এই জন্য সূরা ফাতিহাকে ভালো করে বুঝেন। আমার একটা ছোট বই আছে, পড়বেন যদি পান, সেটা হচ্ছে সালাত জেনে বুঝে পড়ুন। সালাত জেনে বুঝে পড়ুন। সালাতটা আমি পড়তেছি, কি পড়তেছি, কেন পড়তেছি সেটাও বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মানুষ সালাত আদায় করে, কারো 10 বার একবার কবুল হয়, কারো 5 বার বলতে, কারো বলতে বলতে রাসূল বলছেন কারোটা মোটেই কবুল হয় না। বুঝেন কথাটা? কারো 10 ভাগের একবার কবুল হয়, কারো পুরোটা কবুল হয়, কারো অর্ধেক, কারো মোটেই কবুল হয় না। কারণ হচ্ছে সালাতের মধ্যে কি পড়ছে সে বলতে পারবে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বুঝছেন তো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সালাত আদায় করছে কিন্তু ওয়াইল,
সালাত আদায় করছে কিন্তু ওয়াই, সুতরাং এটা যেন না হয়, এই জন্য সালাতটা জেনে বুঝে পড়ি। যে ব্যক্তি নিয়মিত সালাত পড়ে আল্লাহর দাসত্ব ছাড়া বাইরে যেতে পারবে না। যখন আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই শুধু ইবাদত করি, আপনারই শুধু ইবাদত করি, আপনারই শুধু ইবাদত করি, অর্থ হচ্ছে কারো জন্য করছি না, দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে শুধু সাহায্য চাই, আপনার কাছে শুধু সাহায্য চাই, দুনিয়ার কোনো সাহায্য আমার দরকার নাই। আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, অহংকার মুক্ত জীবন চাই, আপনার সাহায্যে আমি চলি, কারো কিছু আমি হাঁটবো না, কারো কিছু দরকার নাই। কেউ যদি আমাকে কোনো উপকার না করে আমার কিছু যায় আসে না, আপনার আমার উপকার করতে পারবেন, কারো পিছনে উপকারের পিছনে আমি পিছনে দৌড় দিব না, কারণ সে আমাকে কোনো ভালো কিছু করতে পারবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য শেষ করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।